শপিং মল, বড় একটা শপিং মল আছে। এন্ড গিগ হচ্ছে আপনার নিজের দোকান। এন্ড গিগের ভিতরে যা আছে এই জিনিসগুলো হচ্ছে আপনার দোকানের পণ্য। আপনি আপনার গিগ হচ্ছে দোকানে পণ্য সুন্দর করে সাজায় রাখবেন। বায়ার হচ্ছে আপনাদের কাস্টমার। শপিং মলে কাস্টমার আসছে, সে কিছু প্রোডাক্ট কিনবে, তখন সে প্রোডাক্ট কেনার জন্য এক এক দোকান ঘুরবে। ঘুরে যেই দোকানের প্রোডাক্ট সব থেকে সুন্দর অবশ্যই সেখান থেকে কিনবে, তাই না? ফাইবার হচ্ছে সেম একই টাইপের কাজ করে। ফাইবারে কিছু ছোট ছোট অ্যালগরিদম আছে যার জন্য আপনার গিগ র‍্যাঙ্ক করে। এন্ড অফ দ্য ডে আপনার প্রথম পেজে মানে ক্লায়েন্ট ঢোকার সাথে সাথে আপনার দোকান দেখতে ব্যবস্থা ফাইবার আপনাকে করে দেয়। এর পিছনে জিনিস আছে যেগুলো কাজ করে। তার মধ্যে প্রথম কাজ হচ্ছে গিগ টাইটেল এসইও, গিগ ইমেজ এসইও। এই দুইটা যদি আপনার পারফেক্ট থাকে আপনার গিগ র‍্যাঙ্ক করবে প্রথম পেজে। এন্ড মোস্ট অফ দ্য টাইম ক্লায়েন্ট থেকে অর্ডার করে। আপনার গিগ যদি টাইটেল সুন্দর হয়, গিগের ইমেজ সুন্দর হয়, অবশ্যই আপনি অর্ডার পাবেন। ভাইয়ের কথা আমি যদি কথাগুলো কেটে কেটে আসছে ভাই। আই ডোন্ট ভাই, এক হচ্ছে নেট প্রবলেম, এন্ড দুই হচ্ছে আমার বাসার পাশে হচ্ছে আরেকটা বিল্ডিং এর কাজ চলতেছে। এন্ড আমার রুম আর এই বিল্ডিংটার মধ্যে মাত্র 10 ফিটের দূরত্ব। ভাই আমি ইজি শুনতে পাচ্ছি। ওকে ওকে, এসইও কি? কেউ আমাকে বলবে এসইও কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এস এই তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে। আর স্ক্রিনশট তো আপনি যদি ওকে আমার হচ্ছে freelancer.com এর অ্যাকাউন্ট এসইও করা আছে। কেমনে? আপনি যদি কোনো সময় তো সিম্পল ওয়েতে দেখাই, আমার নাম সার্চ করেন গুগলে, ভাই নিজের নাম একসময় গুগলে সার্চ করে দেখেন তো কি দেখাই। আমি দেখছি ভাই, আমার নাম গুগলে সার্চ করলে আমার প্রোফাইল দেখায়, আমার প্রোফাইল ইমেজ এন্ড অলসো পোর্টফোলিও ইমেজ দেখায়। এসইও জিনিসটা কি এবার খেয়াল করেন। আপনি যদি আমার পোর্টফোলিওর যে কোনো একটা ইমেজের উপর এখানে থাকা এইটা সরাসরি আমার মানে freelancer.com অ্যাকাউন্টে নিয়ে যাবে। ওয়েট, জাস্ট দেখেন, নিয়ে আইছি আমার অ্যাকাউন্টে আমার ইমেজ থেকে। জি ভাই, এইটাই হচ্ছে। এন্ড আপনি যত ভালোভাবে আপনার অ্যাকাউন্টটা করবেন তত ভালো দেখ। ওকে, এখন আসতে পারে যে এই ছবিগুলা কেন আছে। এইগুলো হচ্ছে এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের কাজ, যার আমি ফেসবুকে কাজ করি স্কলপার্স নামে। এই ক্লায়েন্টের সাথে আমি কাজ করি, এই জন্য এটা দেখাইছে এই। ওকে ভাই, তাহলে আমি হচ্ছে এক কাজ করতে রিজয়েন করি আবার, তাহলে ফিক্স হবে। ওটাই ভালো হবে। হ্যাঁ ব্রো, হ্যাঁ ব্রো, বৃষ্টি শুরু হইছে ব্রো। আপনি বুঝেন আমি নামটা বানাই। ওকে ব্যাক। ওকে, এইটাতে একটা বাজে কমেন্ট করছিলাম যার জন্য আমি $100 ডিসপুট খাইছিলাম, তো এই জন্য এটা দেখাচ্ছে। এন্ড কথা থাকতে পারে ক্লাশ অফ ক্ল্যান্স এর ক্যান ভিডিও আছে, তাই না? এইগুলা কেন এখানে আছে? পয়েন্ট কেন আছে? কারণ এককালে আমি ইউটিউবার ছিলাম, এইগুলা এই কালের এসইও করা। এন্ড আমার ইউটিউব চ্যানেলে দেখেন মেজবাউল হাসান লেখা আছে, এখানে এই ভিডিওতে 40,000 ভিউ আছে। ভাই তো এককালে আমি ইউটিউবার ছিলাম, ওই সময় ওইগুলা এসইও করা ছিল বলে ওইগুলা এখনো আমার নামে সার্চ করলে দেখা যায়। তো এই যে এইগুলা আমি কন্টেস্ট করছিলাম, আমার প্রথম দিককার কাজ। দেখেন খুব সুন্দর দেখতে, ইমোশনাল হয়ে যায়। এই যে এগুলো আমার প্রথম দিককার কাজ। আপনি যদি এইগুলাতেও ক্লিক করেন সরাসরি আমার ডিজাইনে আপনাকে নিয়ে যাবে, মানে আমার প্রোফাইলে নিয়ে যাবে। এইটা আমরা কিভাবে করি? কোশ্চেন থাকতে পারে না যে আমরা তো এসইও করব, আমরা কিভাবে করব? তো ফাইবারে আমি যদি অ্যাকাউন্ট খুলেই নিয়ে যদি ভাবি হ্যাঁ আমি ইনকাম করব ভাই, তাহলে পসিবল না।
এক সেকেন্ড। Where is my tea? আইলোই না, এত ফাস্ট হয়ে গেছে। ওকে, তো প্রথম হচ্ছে আপনাকে টাইটেল ম্যানেজ করতে হবে। আপনি কিসের উপর কাজ করবেন? মনে করেন কালকে আমরা টি শার্টের উপরে ডিজাইন দিব। আপনি টি শার্ট লিখে সার্চ দিবেন, তাকায় দেখেন এখানে টি শার্ট লিখলে কি কি অপশন আসে। টি শার্ট ডিজাইন, গ্রাফিক্স টি শার্ট ডিজাইন, কাস্টম টি শার্ট ডিজাইন, টাইপোগ্রাফি ডিজাইন। প্রত্যেকটাতে ঢুকবেন, ঢুকে দেখবেন কোনটাতে কত লোক কাজ করে। এটাতে 10,000 লোক কাজ করে। কাস্টম ডিজাইনে কয়জন লোক কাজ করে? এটাতে 16,000 লোক কাজ করে। এইভাবে খুঁজবেন, খুঁজে যেটাতে সব থেকে কম লোক অ্যাকাউন্ট খুলছে আমরা সেই নামে অ্যাকাউন্ট খুলব। আই উইল মেক ডিজাইনে প্রচুর, আমরা কাস্টম ডিজাইন দিব না। আই উইল মেক টি শার্ট ডিজাইন, এটাতে লোক কম আছে। হ্যাঁ, হয়ে গেল। এই যে সবের ওই ডিজাইন করার সিস্টেম দেখলে বোঝা যায়। হ্যাঁ, ওকে, মেয়ে মানুষের ছবি দিলে অলওয়েজ গিগ র্যাঙ্ক করে না ভাই, বিং অনেস্ট, এটা সত্যি কথা, ইউনিভার্সাল ট্রুথ। এটা ডাউনলোডেড ইমেজ। ভাই এই ছবিগুলো কে আপলোড করছে ভাই? এই যে যে ছবিগুলো বড় করতে, এইগুলো হচ্ছে ক্লায়েন্টের কাজ করছে, ক্লায়েন্টের যে কাজগুলো করছে সেইগুলো। সেগুলো আবার আপলোড দিতে হয় এখানে? ওইখানে অটো আপলোড হয়ে যায়, ক্লায়েন্ট চাইলে অটো আপলোড করে দিতে পারে। ওকে, এখানে আমি ছোট্ট একটা জিনিস দেখাবো, হ্যাঁ আপনাদের, তো কেউ দেখাবে না। একটা যখন আপনি আপনার গিগ র্যাঙ্ক করবেন তখন 5-6টা ডিজাইন পর পর একটা করে ফেক রিভিউ কেনা হয়, এন্ড এই ফেক রিভিউ গুলা আপনার গিগকে র্যাঙ্ক করায়। লাইক আমি যদি দেখাই, 5-6টা গেল, ধরেন 10-12টা গেছে, দেখেন একটা বাংলা রিভিউ, আবার একটু নিচে নামেন, একটা বাংলা রিভিউ। এইভাবে বাংলা রিভিউ কেনা হয়। এই ফেক রিভিউ গুলা আপনার গিগকে র্যাঙ্ক করায়। বিং অনেস্ট, আমরা যারা টিমে কাজ করি অলরেডি আমরা এগুলো জানি। এগুলা কিভাবে, এই দেখেন বাংলা রিভিউ, কিছুক্ষণ পর পর বাংলা রিভিউ, যখন আপনার কাজ থাকবে না তখন ফেক রিভিউ কিনতে হয়। ফেক রিভিউ কিনলে আপনার গিগটা র্যাঙ্ক করে প্রথম পেজে চলে আসে। কারণ কি, ফাইবার যখন দেখবে আপনার গিগ থেকে সেল হইতেছে, সেই গিগটা ফাইবার কি করবে, সামনের পেজে দেখাবে। বুঝছি? তো সিম্পল ভাষায় যদি ফাইবার আপনাদের শেখায়, আপনাদের অ্যাকাউন্ট খুলে গিগ খুলে আমি চলে গেলে শেষ। বাট অ্যাডভান্স ভাবে যদি শেখাইতে যাই, ফাইবার একদিনের খেলা না ভাইয়া, বহুত টাইম লাগবে ফাইবারে। ফাইবারে আপনি যদি জাস্ট কি লিখবেন টাইটেলে, এই টাইটেলটা যদি মাস্টার করতে চান তাহলে মিনিমাম আপনার 1 সপ্তাহ রিসার্চ করা লাগবে। টাইটেল, ওকে, আমরা ভাইয়ের প্রোফাইলটা আমরা চেক করব, একটা এটা চেক করব, আমরা এই গিগটা পুরোপুরি চেক করে দেখাবো আপনাদের, ইনডেপথ ভেঙে ভেঙে দেখাবো। ফাইবার নিয়ে কথা বলতে বলতে ফাইবার নিয়ে নেক্সট টাইম যদি আপনাদেরকে কেউ ফাইবার নিয়ে কথা বলে, দেখবেন এর মধ্যে থেকে ছোট ছোট অংশ বলতেছে, বাইরে ইনশাআল্লাহ বলবে না। ওকে, তো এটা হচ্ছে আমার গিগ। আমি আপনাদের কেন বললাম যে আপনাদের 5টা দিতে হবে কালকে। আমরা প্রথম পেজে 3টা দিব, পরের পেজে একটা দিব, এবং 3টা করে দিব। 9টা কষ্ট করার দরকার নেই আপনার। আপনি জাস্ট আমারে কালকে 5টা টি শার্ট ডিজাইন করে দিবেন, সেটা গিগ বানানো দেখাই দিব। তো প্রথম পেজে এমন বানাবেন, প্রথম পেজে একটা এমন পেজ থাকবে যেখানে এইখানে ছোট একটা টিপস দিব, কালকে যখন ডিজাইন করবেন, কালকে আমি শেখাবো মকআপ। তাকায় দেখেন এই মকআপটা বেশি ইউজ হয়, তো আপনাদের এইটা আমি দিয়ে দিব। ভাই তিনটা কি একসাথে হবে? তিনটা কি একসাথে হবে নাকি মকআপ যেটা? সেটা এই দেখেন, আমি আপনাদের এই মকআপটা দিব, এইটা থেকে 3টা কিভাবে বানাই, একটা কিভাবে বানাই আমি শেখাবো। তো টেনশন নিয়েন না, রাতে আমি মকআপ লিংক দিয়ে দিব। নাও কথা বলি, এখানে কি বলছে, $20 5টা ডিজাইন দিবে। কয়দিন টাইম নিবে? 2 দিন টাইম নিবে।
আনলিমিটেড রিভিশন দিবে, সোর্স ফাইল দিবে, হাই রেজলিউশন ফাইল দিবে, কমার্শিয়াল ইউজের রাইটস দিবে। বেসিক স্ট্যান্ডার্ড প্যাকেজ কত? $30। $20 দিতেছে 5টা, $30 দিতেছে 10টা, মানে $10 5টা বেশি দিতেছে। এটা হচ্ছে একটা টোপ দেওয়া, মানে মাছের যেমন ভালো খাইতে দিলে মাছ বড়শিতে আটে, সেমন হচ্ছে টোপ দিতে হয়। তো ক্লায়েন্টে একটা টোপ দিচ্ছে যে 5টা ডিজাইন বেশি করে দিব আর $10 বেশি দিলে একই টাইম নিব, আনলিমিটেড ডিভিশন দিব, সেম জিনিস দিব। তো ক্লায়েন্ট কি করবে তখন? যখন দেখবে যে $10 বেশি দিয়ে আমি আরো 5টা পাবো, আমি কেন $10 বেশি দিব না? অর্ডার পাওয়ার চান্সেস বাড়বে। প্রিমিয়াম ফাইল যদি দেখেন এখানে 150টা আছে। $150 কত? 100টার বাল্ক টি শার্ট। বাল্ক টি শার্টের কাহিনী কি? এগুলো হচ্ছে প্রিমেড করা থাকে। আপনার যখন কালেকশনে 100-200 কালেকশন হয়ে যাবে তখন আপনি প্রিমেড টি শার্ট সেল দিতে পারেন। কারণ আপনি একটা ক্লায়েন্টের $150 জন্য কখনো 100টা টি শার্ট ডিজাইন বসে বসে করবেন না। প্রিমেড ডিজাইন থাকবে, তার মধ্যে থেকে 80-90টা দিয়ে দিবেন, 10টা করে দিবেন। এইভাবে হচ্ছে কাহিনী হয়। 8 দিন ডেলিভারি টাইম নিচ্ছে, আসলে একদিনেই কমপ্লিট হয়ে যায়। আনলিমিটেড ডিভিশন, সোর্স ফাইল দিবেন, এগুলা দিবেন। এইভাবে আমরা ডিজাইন ডিসক্রিপশন কমপ্লিট করতে পারবো। তো আমরা কালকে বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ এন্ড প্রিমিয়াম প্যাকেজ, এইখানে আমি একটা কথা বলবো। আপনি যদি একজন প্রফেশনাল এসইও পড়া লোক হন, উপরে বেসিক ফাইবার লিখে দিছে, আপনি কখনো আবার বেসিক কোনো একটা ফাংশন না এইগুলা না লিখলেও হয়, এই জায়গায় আমরা অন্য জিনিস লিখবো, সেটা আমি দেখাই দেব। এইখানে আমরা টোপ দিব, ক্লায়েন্টে আমরা টোপ দিব, যাতে ক্লায়েন্ট আমাকে অর্ডার করতে বাধ্য হয়। আমরা অলওয়েজ আনলিমিটেড রিভিশন দিব। একটা ক্লায়েন্ট কখনোই আপনাকে আনলিমিটেড রিভিশনের জন্য বলবে না। তো গিগের লেখা আমরা কালকে এন্ড গিগটাকে সাজানো শিখবো। আপনার প্রেজেন্টেশন যত সুন্দর হবে আপনার সেল তত বাড়বে। আপনার প্রেজেন্টেশন যদি খারাপ হয়, ডিজাইন যদি খারাপ হয়, একটা ক্লায়েন্ট কখনোই আপনাকে অর্ডার দিবে না। আপনারা কেবল হাতে ডিজাইন করা শিখতেছেন, এখনো হাত পারফেক্টে যায়নি। আমি স্টিল নিজে রিজেক্ট খাই। আমি ইচ্ছে করলে এইসব ডিজাইন হচ্ছে গিগ বানাইতে পারি না, বানাই না। কারণ আমি জানি আমি এখনো 10টা ডিজাইন বানাইলে 5টা ডিজাইন রিজেক্ট খাই। তো 5টা ডিজাইন রিজেক্ট হওয়া ডিজাইন আমি অবশ্যই ফাইবারে গিগ খুলবো না। তো যেহেতু আপনাদের হাত স্টিল কাঁচা ছিল, এই জন্য আমি ফাইবারে আনাইনি। তো যেহেতু প্রোগ্রেস আমাদের কম, তো ফাইবারে আনাবো। এন্ড আপনারা দিয়ে ফাইবার অ্যাকাউন্ট গিগটি খুলিয়ে পুরো রেডি করে দিব। বায়ার রিকোয়েস্ট আমরা ডেইলি পাঠাবো। আর কিছু না। আমার এই অ্যাকাউন্টটা আমি ডিলিট করব। আমার যদি এই অ্যাকাউন্টের এজ দেখেন, ডিসেম্বর 2019-এ জাস্ট খুলে রেখে দিছিলাম। ফেক অ্যাকাউন্ট ছিল, পরবর্তীতে জাস্ট নিজের ইমেজ চেঞ্জ করছিলাম। এইটা ক্লোজ করব, করে নতুন অ্যাকাউন্ট খুলে A to Z চেঞ্জ করব, দেন মার্কেট প্লেসে নেম চাই। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। বলেন। যে হচ্ছে যে একটা অ্যাকাউন্ট খোলা হইলো, 1 বছর হোক বা 1.5 বছর হোক, আইডি কি পুরানা হইলে সমস্যা আছে? আবার নতুন করে যদি আমি অ্যাড করি তাহলে তো আমি আমার ক্লায়েন্টগুলো হারাই ফেললাম। তা অবশ্যই ঠিক। মানে ফাইবারে অ্যাকাউন্ট আছে আপনার? না ভাই, আমার মানে প্রশ্ন আসলো মাথায় এটা। ও বুঝছি। ওকে, যদি আপনার আইডি রিভিউ ভালো থাকে তাহলে তো কোনো প্যারা নাই। যদি না এটা 5 স্টারের থেকে নেমে কমে আসে তখন আপনার কিন্তু প্যারা, তখন আইডি লিভ করতে হতে পারে। বাট আপনি যখন ক্লায়েন্টের সাথে কথাটা তো বলবেন, একটা জিনিস হচ্ছে ক্লায়েন্টে আপনি কখনোই নিজের পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে পারেন না। কি করতে পারেন এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে ক্লায়েন্ট যদি আপনার কাছে আপনার ইনফরমেশন চাই, এফবি আইডি বা অন্য কিছু, আপনি তখন প্রোভাইড করতে পারেন, তখন প্যারা হয় না। তাও দিবেন কেমনে জানেন? আপনার প্রোফাইলে ঢুকে আপনার এই উপর থেকে কপি করে দিয়ে দিবেন না, জাস্ট আপনার নামটা বলে দিবেন, ক্লায়েন্ট খুঁজে নিবে। লিংক কপি করে দিলে কিন্তু ফাইবার ধরে ফেলবে যে আপনি ওর সাথে লিংক শেয়ার করতেছেন। এই জায়গায় সতর্ক থাকতে হবে। ওকে, এখানে আমি একটা ছোট একটা জিনিস দেখাই। গিগ খুলছে কয়টা? 3টা। একটা গিগে কোনো অর্ডার নাই, দ্বিতীয় গিগে একটা অর্ডার অনলি। কারণ কি? গিগের যে ইমেজ গুলো আছে সেগুলো পারফেক্ট হয় নাই, প্লাস এসিও পারফেক্ট হয় নাই।
এইটার এসইও পারফেক্ট হইছে প্লাস ইমেজগুলো সুন্দর হইছে বলে এটা কি হইছে ফাইবার চয়েস পেয়ে গেছে। এন্ড আপনার ডিজাইন যদি কোনোদিন ফাইবার চয়েস গিগ এর নিচে লেখা আসে, ধরে নেন 2 মাসে বছরের ইনকাম করে ফেলাইবেন। যতদিন ওইটা থাকবে। ডিফারেন্স দেখতে পাচ্ছি ভাই, একটা আর একটাতে 119টা। ইয়েস, এগুলা শেখাবো 1 বাই 1। বেসিক এসইও শেখাই দিব। এখন তো দেখতেছি SEO র basic টা। কিছু হবে না। মানে এখন থেকে যদি আমরা করতে যাই একটা ডিজাইনের উপর পুরো আলোচনা, কালকে আমি জাস্ট বলি আমরা যখন মকআপ গুলো ডিজাইন করব জাস্ট ধরে রাখেন 4 ঘন্টা পুরো লেগে যাবে। জাস্ট কালকে শুধু আমাদের মকআপ গুলো রেডি করতে, শুধু আমরা মকআপ গুলো রেডি করব, মকআপ রেডি করব এন্ড গিগের জন্য ইমেজ সাজাবো, তার জন্য ধরে রাখেন। আমি যখন প্রথম আমি হচ্ছে একটা করতাম, মানে ওকে আমি দেখাই, দেখিয়ে বোঝাইলে সবসময় সুবিধা হয়। ফাইবার নামে একটা পেজ খোলা ছিল আমার, তো আমি হচ্ছে গিগ এসইও করানোর ট্রাই করতাম, এখনো ট্রাই করি। ওকে, এইবার আমি একটা কথা বলবো যেগুলো আমি পরে শিখছি। আপনি যদি আপনার গিগে কখনো এই ধরনের জিনিস ইউজ করেন, আপনি লেভেল 2 তে আটকে থাকবেন, কখনো টপ রেটেড সেলার হইতে পারবেন না। আপনার গিগে যদি এই ধরনের লেখা থাকে, আপনি টপ রেটেড সেলারে যাইতে পারবেন না, লেভেল 2 তে আটকে যাবেন। ওকে, আমরা গ্রাফিক্স ডিজাইনে জাস্ট টি-শার্ট ডিজাইনে কিছু একটা জিনিস দেখাবো যারা আছে টপ রেটেড সেলার। ওকে ভাইয়া লোগো ডিজাইনে যাবে। ভাইয়া লেভেল 2 তে গেতে মানে কয়টা করা লাগে, লোগো বা কতগুলো কাজ করা লাগে? কতগুলা কাজ করা লাগে? লেভেল 1 যাইতে হয়তো বা 10টা না, খেয়াল নাই, চেক করতে হবে। ওকে, আমি জাস্ট বেসিক দেখাই। হ্যাঁ, একটা জিনিস দেখাই, আমি 1 বাই 1 যাব, আমি সবকিছু বলবো, মাথা টাইপে থাক। যতগুলা টপ রেটেড সেলার আছে দেখেন তো একজনেরও লেখা আছে কিনা কি কি প্রোভাইড করে ইমেজের উপরে, আছে? না, কিচ্ছু কিন্তু লেখা নেই। বাট এবার লেভেল 2 সেলারে যান। ওকে, লেভেল 2 সেলার বাংলাদেশি করে দিই, তাহলে বোঝাইতে সুবিধা হবে। বাজেট ডেলিভারি লোকাল সেলার, একটার সাথে একটা ফ্রি। একটার সাথে একটা ফ্রি। ওকে, এই যে যারা আছে না, ইনশাআল্লাহ এদের এই ভাইদের হচ্ছে লেভেল আসার কথা, উপরে আসার কথা। এই যে ইনি কোনোদিন যাবে না, কারণ কি দেখেন উপরে লেখা রাখছে ফাইবার 20 আওয়ার সার্ভিস, এই যে এতটুকু পাবে না। দেন এক পেজে বেশি খাটা রাখছে। আমি বলি টপ রেটেড সেলার কেমনে পিক করেন? টপ রেটেড সেলার পিক করার সময় ওরা কি করবে? ওরা ফার্স্ট থিং আসবে আপনার প্রোফাইল চেক করবে, A to Z চেক করবে প্রোফাইলে, যে সবকিছু পারফেক্ট আছে কিনা, আপনি কতটা প্রফেশনালি আপনার ডিজাইন করছেন। টপ রেটেড সেলার যদি বাংলাদেশে দেখেন, সবার গিগগুলা দেখেন পুরো প্রফেশনাল, এমন কোনো অংশ নাই যেখানে মনে হইতেছে না যে প্রফেশনাল না। একটা গিগ দেখেন ভাইয়ের, জাস্ট একটা গিগ বেসিক প্রাইস $100 নেই, অনলি 34টা রিভিউ করছে, সে হচ্ছে টপ রেটেড সেলার। ওয়াও, কেমনে টপ রেটেড সেলার হইছে? এক, তার এটা মানে যে গিগ করানো টাইটেল, এটা পারফেক্ট করছে সে। গিগের ইমেজ গুলা প্রফেশনাল ইমেজ করছে। ইমেজে কি করছে? ইমেজ গুলো একটু ভালো করে ক্লোজলি চেক করেন, কিচ্ছু নাই কিন্তু, কালারের উপর সব সাদা লোগো ডিজাইন, যেগুলো আপনারাও পারেন। এই ডিজাইনটা আমি শেখাবো নেক্সট, এইগুলা আপনারা ইজিলি পারেন, বাট আপনি কেন আর্নিং পান না? আমি যদি আমাদের ব্যাজের freelancer.com এ বসে বসে কন্টেস্টে রিজেক্ট খাইতেছে, উইন করতেছে না, বা যে কয়টা উইন করছে কেন বসে আছে,
সেম কাজ রিয়াজুল ভাই করতে পারে, ফাইবারে করে রেখে দিবে, গিগ আপ করবে না, তখন পারফেক্ট। এবার কোশ্চেন আসতে পারে, আমি যে এত এসইও নিয়ে কথা বলতেছি, আমি কেন গিগ খুলে নেই? এই কোশ্চেন কারোর মাথায় আসে না কেন? আইসে কোশ্চেনটা? আসেনি। আমার প্রোফাইলে যদি দেখেন, এখানে নাম সার্চ করলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ইমেজ দেখাইতেছে না, যেটা র‍্যাঙ্ক হইছে। বাট আমার পোর্টফোলিওতে কতগুলো ইমেজ দেওয়া আছে খেয়াল করুন। আমার প্রোফাইলে 12টা না 16টা ইমেজ দেওয়া আছে, তার মধ্যে অনলি 7টা এসইও র‍্যাঙ্ক হইছে, বাকিগুলা এসইও হয় নাই। বিকজ আমার বাকিগুলা এসইও হয় নাই মানে আমি এখনো নিজেও এসইওতে পারফেক্ট না। যখন আমি যতগুলা পোর্টফোলিওতে দিব সবগুলা আমার নাম সার্চ করলে দেখানো শুরু করবে, তখন আমার এসইও পারফেক্ট। আমি আর যা করব আমার এসইও পারফেক্ট হবে। এসইও পারফেক্ট না হইলে র‍্যাঙ্ক করানো পসিবল না, আর্নিং আনানো পসিবল না। আপনারে আমি এসইও না শিখে আমি কেমনে মার্কেট প্লেসে নিয়ে আসবো? টিস্প্রিং অনেক ধরনের একটা অংশ আছে, আমি বলি। এক হচ্ছে আপনি টিস্প্রিং এ ক্লায়েন্টের হয়ে কাজ করতে পারেন, যেটা আমি করি বর্তমানে। টিস্প্রিং এ ক্লায়েন্টের কাজ আর কাজ করতে পারেন, আপনি নিজে টিস্প্রিং এর হচ্ছে ডিজাইন আপলোড করে সেল করতে পারেন। আর একটা কাজ করতে পারেন, টিস্প্রিং এর হয়ে সেল এনে দিতে পারেন। টিস্প্রিং এর হয়ে সেল এনে দিলে আপনি 30% পাবেন পেমেন্ট। হ্যাঁ, মার্কেটিং, আপনি টিস্প্রিং এর একটা সেল মার্কেটিং করে দিবেন, ওরা আপনারে পেমেন্ট দিবে। এই 3 ধরনের অপশন আছে। তো আমি হচ্ছে প্রথমটা করি, আমি ক্লায়েন্টের কাজ করি। প্রুফ দেখবেন? ওকে, আমি যা বলি প্রুফের সাথে করি। আমি যে আসলে টিস্প্রিং এর ক্লায়েন্টের কাজ করি তারপর প্রুফ দেখেন। আমি এই ক্লায়েন্টের টিস্প্রিং এর পেজের কাজ করতেছি বর্তমানে। এই যে আমার করা ডিজাইন, এটা মনে হয় আগের দিন দেখছিলেন, এই রোড। এই টিস্প্রিং এ এই ক্লায়েন্টের পুরো পেজের এখন কাজ করতেছে। এক ক্লায়েন্ট আমার কাছে ডিজাইন নিয়ে গেছে, পার ডিজাইন হচ্ছে এই ডিজাইনটা নিয়ে গেছে $100, $50, এটা নিয়ে গেছে $100। পার ডিজাইন সেল দিতেছে দেখেন $32, $44। এবার এখান থেকে আপনার টিস্প্রিং একটা পার্সেন্টেজ রেখে দিবে, ক্লায়েন্ট পাবে 40%, যে সেল করে দিবে সে পাবে 30% এন্ড টিস্প্রিং নিজে রেখে দেবে 30%। আর যদি বাইরে থেকে সেল না আসে, টিস্প্রিং পুরো 60% রেখে দিবে। আর আপনি যদি আপনার নিজেরটাই আবার সেল করাতে পারেন, ওই 30% আপনি পেয়ে যাবেন। এই ক্লায়েন্টের আলহামদুলিল্লাহ কাজ করছি। ক্লায়েন্ট এই সপ্তাহে নক দিতে চাইছিল, তাকায় দেখেন, এই সপ্তাহে নক দিব, কামিং উইকসে নক দিব, এখনো নক দেয় না, একদিন অনলাইনে হয় না। এই ক্লায়েন্টের সাথে আমি যদি দেখাই, এর সাথে আমার সম্পর্ক কিভাবে, সেন্টে যাই, এক সেকেন্ড। এর সাথে আমার পুরো কথাবার্তা হচ্ছে গুগল মেইলের মাধ্যমে। ওরা আমি ফাইলও সেন্ড করি মেইলের মাধ্যমে। ও জাস্ট এসে freelancer.com এ আমার টাকাটা দিয়ে যায় এন্ড একটা একটা করে রিভিউ অ্যাড করে দিয়ে যায়। ওর সাথে এটা আমার কন্ট্যাক্ট। ও আমার ইচ্ছা করলে বাইরেও পে করতে পারে, বাট বাইরে পে করলে কিন্তু আমার freelancer.com এর অ্যাকাউন্ট র‍্যাঙ্ক হবে না। এন্ড আমার মেইন কাজ হচ্ছে প্রথম পেজে র‍্যাঙ্ক আনা। আমি এখনো কিন্তু কাজ 10 দিন করি নাই, এখনো কিন্তু প্রথম পেজে র‍্যাঙ্কে আছি। টপ সেলারের, টপ ফ্রিল্যান্সারের র‍্যাঙ্কে এখনো আছি। এই র‍্যাঙ্কটা ধরে রাখার জন্য জাস্ট আমি যা কাজ করি সব freelancer.com এনে রেখে দিই। ওকে, অনেকে বলবে যে freelancer.com এ আর্নিং নাই, freelancer.com এ ক্যারিয়ার নাই। অনেকে freelancer.com এর কথা শুনলে নাক সিটকায়, আমি দেখছি নাক সিটকাবে, স্বাভাবিক। freelancer.com সম্পর্কে যে জানে না সে অবভিয়াসলি নাক সিটকাবে। সবাই ফাইবার করে লাফাবে। আপনি ফাইবারে মাস ধরে 10টা কি করবেন, আমার freelancer.com এ জাস্ট $1000 আর্নিং হচ্ছে লাস্ট 30-40 দিনে। তাহলে আমি কেন ফাইবারে বসে থাকবো ক্লায়েন্ট কখন নক দিবে তার জন্য? আমি কেন আপনাদের freelancer.com এ রাখছি? কাজ করতে থাকেন, একটা ক্লায়েন্ট যদি একবার আপনার কাজ পছন্দ হয়, ওই ক্লায়েন্ট কখনো আরেকজনের কাছে যাবে না, বারবার আপনারা দিয়ে কাজ করাবে। আমি যেই ক্লায়েন্টের কাজ করছি রিসেন্ট টাইমে, একবার একটা ক্লায়েন্টের কাজ করলে তার থেকে 2-3 বার করে কাজ বের করে নিছে।
আমি যখন কাজ শুরু করছিলাম, আমার এক আপু বর্তমানে ফাইবার, আপওয়ার্ক সব জায়গায় কাজ করছে। freelancer.com এর রিভিউ আছে 4টা। একসাথে কাজ করতাম। আপুরে প্রথম 2টা রিভিউ আমি আমার নিজের ক্লায়েন্টে করে দিয়েছিলাম। দেন আপু বলে এত কষ্ট কেন করবো, কন্টেস্টে রিজেক্ট খাই, freelancer.com এ কোনো কেরিয়ার নেই, বলে গেল গা। এখন কোনো জায়গায় কেরিয়ার নাই তার, নাম বলবো না, কোনো জায়গায় তার কেরিয়ার নেই। সব জায়গায় 3টা 4টা করে রিভিউ আছে। আপনি যদি একটা মার্কেট প্লেসে ধৈর্য ধরে কষ্ট না করেন, আপনার আর্নিং আসবে না। আপনি freelancer.com এ একটা মাইন্ডসেট করে নেন, আমি 6 মাস freelancer.com এ আমার যত কিছু আছে সব দিয়ে দিব। একদম ডেডিকেটেড ভাবে প্রত্যেকদিন আমি 5টা থেকে 10টা কন্টেস্ট করব। 3 মাস যাইতে দেন, আপনার প্যাসিভ ইনকাম মাসে শুরু হবে 30,000-এর উপরে। জাস্ট 3টা মাস যাইতে দেন, বাকি 6 মাসের পরে হিসাব আমি বাদ দিলাম। মার্কেট প্লেস 1 বাই 1 টার্গেট করা শিখেন। আমার freelancer.com টার্গেট করা শেষ। আমার টার্গেট ছিল 1 মাস আমি হচ্ছে র্যাঙ্কে থাকবো। এটা হচ্ছে 2 মাস রানিং চলতেছে, আমি এখনো র্যাঙ্কে আছি, র্যাঙ্ক থেকে সরি নেই। তো freelancer.com এর আমার কাজ শেষ। বড় বড় কন্টেস্ট আসে, যদি রিসেন্ট প্রোফাইল দেখেন সব বড় বড় কন্টেস্টে জাস্ট এন্ট্রি করি, ছোট এন্ট্রি করি, যখন মানে বড় এন্ট্রি থাকে না, জাস্ট ছোট এন্ট্রি গুলো করি। মেইন টার্গেট আমার থাকে 100, 50, 150, 200 এই ধরনের কন্টেস্ট মেইনলি টার্গেট করি। এন্ড এগুলো সবসময় লক করে কাজ করি, যাতে আমার ডিজাইনটা চুরি না হয়। একটা মার্কেট প্লেস টার্গেট করেন, আর্নিং আসবে। ফাইবারে যাব, বিং অনেস্ট, আমি ফাইবারে যাব, বাট আমি যাব ডিসেম্বর মাসে। কেন যাব? একটা কোয়েশ্চেন আসতে পারে না যে কেন আমি ডিসেম্বর মাসে ফাইবারে অ্যাকাউন্ট খুলবো? জি ভাই, আমার কারণ কোশ্চেন যে আপনি এখানেই কেন? অনেক কাজ পাওয়া যায়। আমি আপনাদের এখন অ্যাকাউন্ট খোলাবো, গিগ খোলাবো, একটা দুইটা দেখা যাচ্ছে আপনাদের ব্যাচে আমার কাছে কতজন আছে এখন? ধরেন 28 জন ক্লাস করতেছে, 25 জন আছেন। 25 জনের মধ্যে আপনার আর্নিং আসলো ধরেন হচ্ছে 5 জন। ভাই সবাই তো আর প্রফেশনাল না যে সিলেক্ট হয়ে যাবে। ওকে, এবার আমি বলি যদি মানে ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার করতে চান, তাহলে রাত জাগা পাখি হইতে হবে। ভাই আমি আপনার ক্লাস করে তারপরে ঘুমাবো। Class আমি সারা রাত করবে। এই- ওকে ওকে ওকে, অ্যাকসেপ্ট। আসসালামু আলাইকুম হাসিব ভাই। ক্যামেরাগুলো অন করবে, ক্যামেরাগুলো অন করবে। ছিলাম ওকে, আমরা কইছিলাম রাত জাগা। ওকে, বলেন। ওকে ভাই, ফাইবারে কিন্তু বেশিরভাগ গিগটাই এইটা দিয়ে খোলা থাকে। ভাই তো ভাইয়া এগুলো কি বলেন। ডিজাইন ভাই? এগুলা লোগো ডিজাইন। ও এই যে এই ডিজাইনটা আপনাদের শেখাতে হবে, এটা প্রিমিয়াম একটা ডিজাইন, এইগুলা শেখাতে হবে। ভাই আমরা কি সব বিষয়ে এক্সপার্ট হব, সব কাজ করব, নাকি যে কোনো একটা? এই যে ভালো একটা কোশ্চেন করছেন ভাই, থ্যাঙ্কস। এই কোশ্চেন করাটার জন্য থ্যাঙ্কস। যে কোনো একটা বিষয়ে আগে প্রফেশনাল হতে হয়, ডেডিকেটেড ভাবে একটা বিষয়ে। তো বিকজ অফ আমি হচ্ছে জাস্ট টি শার্ট ডিজাইনের অ্যাডভান্স ক্লাস করাই। আমার একজন জিজ্ঞাসা করছিল, ভাই কেন শুধু টি শার্ট ডিজাইনের অ্যাডভান্স ক্লাস করান? এই যে কোর্সের উপর শুধু জাস্ট টি শার্ট ডিজাইন থাকবে না, কিন্তু আমার বিআই হয় সম্পর্কে। জাস্ট কি টি শার্ট ডিজাইনই করাবেন এইবার? ভাই একটা জিনিসের উপর প্রফেশনাল, মানে একটা জিনিস আপনার পুরো প্রফেশনালি করেন, বাকি জিনিসগুলো ইজি হয়ে যাবে। টি শার্ট ডিজাইনের টুলস যদি আপনি পুরাপুরি সব শিখেন, ইজিলি লোগো ডিজাইন করতে পারবেন। কারণ কি, এন্ড অফ দ্য ডে টি শার্ট ডিজাইনে আমরা অনেক টেক্সটের কাজ করি, ভেক্টরের কাজ করি, তো লোগো ডিজাইন এমনিতে ইজি হয়ে যায়। ওকে, বিং অনেস্ট, আমি একটা কথা বলি। তো যেহেতু সোহাগ ভাইয়ের স্টুডেন্ট আছে, তো আমি এটা বলবো যে আমি প্রথম কিন্তু লোগো ডিজাইনার দেওয়া শুরু, আমার কেরিয়ার শুরু লোগো ডিজাইন দিয়ে, লোগো এন্ড আইকন ডিজাইন দিয়ে।
লোগো অ্যান্ড আইকন ডিজাইনে বিং অনেস্ট আমার মান্থলি ইনকাম ছিল অনলি 8 থেকে 10,000 মতো। তো নেট বিল দিয়ে কারেন্ট বিল দিয়ে যেটা ইনাফ না। তো আমার এক ফ্রেন্ড সাজেস্ট করছিল শপ ভাইয়ের ই করার জন্য, টি শার্ট ডিজাইনে কোর্স করার জন্য। দেন আমি খেয়াল আছে সকাল 10টায় ফোন দিলাম সোহাগ ভাইরে, ভাই তখন ঘুম। বললাম ভাই কোর্স করবো, তো ভাই বলে ঠিক আছে পেমেন্ট করো, করে আমার ইনবক্সে নক দাও, অ্যাড করে দিচ্ছি। খুব কষ্ট করে হ্যান ত্যান করে টাকা জোগাড় করলাম, করে পেমেন্ট করলাম, ক্লাসে ঢুকলাম। প্রথম 3টা ক্লাস আমি খুব মনোযোগ দিয়ে করছি, একদম বিং অনেস্ট প্রথম 3টা ক্লাস খুব মনোযোগ দিয়ে করছি আমি, এন্ড আমি হোমওয়ার্কও করছি। বাট ভাই শেখাইতে এক, আমি করতাম আর এক, হোমওয়ার্ক দিতে এক, আমি করতাম আর এক। আমার একটাই ছিল আমি যতটুকু শিখতেছি তার থেকে বেশি করব। ভাইয়ের কথা ছিল যা শেখাচ্ছে আগে তাই করো। এই করতে করতে টোটাল আমাদের ক্লাস হয়েছিল 22টা, একদিন পর পর ক্লাস থাকতো, টোটাল 22টা ক্লাস হয়েছিল। আমি অনেক 3টা ক্লাস অ্যাটেন্ড করছি, বাদ বাকিগুলা কানে হেডফোন দিয়ে পিছনে ক্লাস চলতো, আমি এদিকে কন্টেস্ট করতে থাকতাম। এই জন্য আমরা 10 জনের আমাদের একটা গ্রুপ ছিল, আমরা খুব ক্লোজ ছিলাম। তো তারা আমার অলওয়েজ বলতো যে যা শিখতেছি তা না শিখে যদি ওই করো লাইফে কোনো ক্যারিয়ার নাই। 10 জনের মধ্যে অনলি আমার একার আর্নিং আছে, বাকি 9 জনের আর্নিং নেই। যতটা শিখতেছেন সেটা যদি ক্যাপিটালাইজ না করেন আর্নিং আসবে না। আমি শেখাই চলে যাব, আপনারা কোনো কিছু করবেন না, কোনো আর্নিং আসবে না। আমি শেখাবো ওইখান থেকে একদম পড়া শেষ করার দায়িত্ব আপনার। কারণ আমি এন্ড অফ দ্য ডে আপনারা সবকিছু করিয়ে খাইয়ে দিয়ে প্লেটে সাজাই দিতে পারবো না। আমি কি করতে পারি, আপনারা বাজার করে দিতে পারি, রান্নাটা আপনার করে করে খাওয়া লাগবে। তো আমি ধরেন বাজার করে দিতেছি, বাকিটা আপনাকে কষ্ট করা লাগবে। কারণ 4 ঘন্টা কখনোই ইনাফ না একটা মানুষকে সব ডিজাইন শেখানোর জন্য। মার্কেট প্লেসে কষ্ট যদি করতে চান মিনিমাম 12 ঘন্টা টাইম দেন, 2 মাস 12 ঘন্টা করে টাইম দেন। 2 মাস পর যদি আপনার মান্থলি ফিক্স একটা ইনকাম না আসে, তারপরে আমারে দেখে নিয়ে ধরে নিয়ে এক তো আসেনি আমার সাথে। 2 মাস ফুল ডেডিকেটেড ভাবে 12 ঘন্টা প্রতিদিন, তাও রাতে, যে টাইম ক্লায়েন্ট অ্যাক্টিভ থাকে। কারণ কি, আপনি যদি রাতে একটা ক্লায়েন্টের ফাইল দেন কন্টেস্টে, ক্লায়েন্ট কিন্তু বেশিরভাগ টাইম রাতে অ্যাক্টিভ থাকে, কারণ ওই টাইমে তখন তাদের দিন। তারা আপনারা একটা নক দিতে পারে যে এইটা চেঞ্জ করে দাও, সাথে সাথে যদি আপনি চেঞ্জ করে জমা দেন, ক্লায়েন্ট দেখবে আপনি আপনার কাজের প্রতি ডেডিকেটেড আছেন। ক্লায়েন্ট কিন্তু আপনাকে ইনবক্স করতে পারে যে এটা করে দাও, আমি উইনার করে দিতেছি, এই টাইপের জিনিস। এইভাবেই কিন্তু একটা কন্টেস্টকে ক্যাপিটালাইজ করে একটা ক্লায়েন্টকে পার্মানেন্ট করতে হয়। তো আপনি এখানে 4 ঘন্টা শিখতেছেন, সারাদিন ঘুরতেছেন, রাতে মুভি দেখতেছেন, ঘুমাই যাইতেছেন, ভাই পসিবল না। অনেকে বলবেন আমি ফ্রিল্যান্সিং করতেছি, আমি জব করি। জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং করা যায়, ঠিক আছে, বাট আপনার যদি ফ্রিল্যান্সিং এর থেকে আপনি ক্যাপিটালাইজ আগে না করে নেন, তাহলে সেখান থেকে আর্নিং বের হবে না। আমি রানিং মাসে জব ছেড়ে দিছি ভাই। তাহলে এবার ডেডিকেটেড ভাবে টাইম দিতে হবে, চেষ্টা করতে। এখান থেকে আর্নিং করতে হবে। এন্ড এখান থেকে আর্নিং করতে গেলে পুরোপুরি ফোকাস করা লাগবে। ওকে, আমি একজনের দেখাই, মানে আমার দেখা, আমার পুরা ব্যাচে আমি এত অ্যাক্টিভ আমি কাউরে দেখি নাই। আমার এটা হচ্ছে 2য় ব্যাচ রানিং, যেটা শেষ হচ্ছে। রিফাতের মতো অ্যাক্টিভ আমি কাউরে দেখি নাই। দিনে 15টা কন্টেস্ট করে, ও ঘুমায় অনলি 4 ঘন্টা, সারাদিন ওর পিসি অন। দিনে 15টা করে কন্টেস্ট করে, রাত এন্ড দিন মিলিয়ে। দিনে ঘুমাই, সারা রাত কাজ করে। আমি কাউরেও যদি রাতে এসে নক দিয়ে না পাই, ও অ্যাক্টিভ। কালকে আমরা অ্যাডভান্স ক্লাস নিতেছি, আমরা টি শার্ট ডিজাইনের একটা ডিজাইন শিখলাম। কালকে আমরা এই ডিজাইনটা করছি, এইটা এন্ড এইটা, 2টা কালকে আমরা ডিজাইন করছি। ক্লাস চলতেছে, ক্লাসের মধ্যে বলতেছে যে স্ক্রিন রেকর্ডিং দিয়ে দিতে। ও হচ্ছে একটা ক্লায়েন্টের নক আইছে, নক তখন রাত হচ্ছে 9:30 10টা বাজে। ক্লায়েন্টের জাস্ট নক সামলাবে, গেল ক্লায়েন্ট ওরা নক দিল, একটা জিনিস চেঞ্জ করতে বললো, চেঞ্জ কমপ্লিট করলো, উইনার দিয়ে দিছে। আমরা ক্লাস করতেছি, $30 ওর আর্নিং ক্লাস করার টাইমের মধ্যে। $30 মধ্যে $5 কেটে যায়, $25। ওর ইজিলি বসে থেকে 2000 টাকা ইনকাম। অ্যাক্টিভ থাকা লাগবে, কাজ করা লাগবে ডেডিকেটেড ভাবে। ওর এই মাসে 12, আজকে 14 তারিখ চলতেছে,
অলরেডি 200 প্লাস হচ্ছে ফাইল করা শেষ, 200 প্লাস কন্টেস্ট করছে, তার মধ্যে উইন করছে 7টা। একটা মানুষের 200 কন্টেস্ট করে যদি 7টা উইন আসে, আপনারা তো কেবল শিখতেছেন, তাহলে কত কন্টেস্ট করা লাগে? ধৈর্য আছে ভাই, 200টা কন্টেস্টে 7টা জিতলে এই ধৈর্যটা না থাকলে তো ভাই হবে না। মার্কেট প্লেস ইজ অল অ্যাবাউট মানে ধৈর্য ধরে থাকা। আমি যদি আমার জাস্ট একটা জিনিস দেখাই, ওয়ার্ক ফাইল, এটা হচ্ছে সেপ্টেম্বর আগস্ট মাস। আগস্ট মাসে আমার টোটাল কাজ হচ্ছে ক্লায়েন্টের 78টা, 700 প্লাস ফাইল করছি, 78টা হচ্ছে ফোল্ডার, 78টা কন্টেস্ট করছি আমি আগস্ট মাসে। আগস্ট মাসে আমার 78টার মধ্যে 10টা উইন। এই মাসে বিকজ আপনাদের ক্লাস নিতে হচ্ছে আমি টাইম পাচ্ছি না, অনলি 24টা ফোল্ডার, 14 দিনে 24টা, যেখানে আমার দিনে মিনিমাম 5টা করে ফোল্ডার হয়। কালকে 2টা, তার মধ্যে একটা পরিস্টার একটা রিজেক্টেড, তার আগের সপ্তাহে অনলি 10টার মতো ফাইল করছে। কারণ কি, আপনাদের 8 ঘন্টা ক্লাস নিয়ে 2 ব্যাচের, দেন আমার নিজের অ্যাডভান্স ক্লাসের আরো দেওয়া লাগে 2 ঘন্টা। 10 ঘন্টা ক্লাস নেওয়ার পরে একটা মানুষের মধ্যে কখনোই এনার্জি থাকে না সে নিজে কোনো কাজ করবে। আর এই 10 ঘন্টা যদি পুরোপুরি ডেডিকেটেড ভাবে freelancer.com এর উপর ছেড়ে দিতাম, টি-শার্ট ডিজাইন, লোগো ডিজাইন, আইকন ডিজাইন করতাম, কিছু না হোক আমার এই মাসের আর্নিং, বিং অনেস্ট, আমার এই মাসের আর্নিং চলছে $280 রানিং। এইখানে অলরেডি আমার $400 থেকে $500 আর্নিং থাকে, কারণ কি আমি কাজ করার টাইম পাইতেছি না। একটা মানুষ যখন ডেডিকেটেড ভাবে কাজ করে অবভিয়াসলি তার ইনকাম থাকে। কষ্ট করবেন মার্কেট প্লেসে, মার্কেট প্লেস আপনার প্রতিদান দিবে। ভাই মার্কেট প্লেস সম্পর্কে আমি একদমই অজানা। আর হচ্ছে যে কন্টেস্ট বলতেছেন, আমি দেখিও নি যে কন্টেস্টটা কি জিনিস। ওকে, আমরা ওয়ান বাই ওয়ান যাব। যেহেতু আমরা ফাইবারে বর্তমানে অ্যাকাউন্ট খোলাইতেছি, ফাইবারের অ্যাকাউন্ট আমাদের কমপ্লিট করা লাগবে। খুলে রাখতে বলছে, খুলে রাখা থাক। ডিসেম্বর মাসে আমি লিভ নিব, আমি বলছি আমার লিভ নেওয়া লাগতে পারে, মানে এমার্জেন্সি আমারে এই মাস পর লিভ নেওয়া লাগতে পারে। বাট সবার সাথে যেহেতু আমি অ্যাড আছি, ডিসেম্বর মাসে আমরা সবাই ব্যাক করবো। অ্যান্ড সিরিয়াসলি আমি বলতেছি, ফাইবারে আপনাদের যতটা হেল্প লাগে আমি ডিসেম্বর মাসে করে দেবো। আমার অ্যাডভান্স ব্যাচের যেহেতু হেল্প করবো, আমি আপনাদের হেল্প করে দেবো। কারণ কি, এন্ড অফ দ্য ডে আপনাদের 1 মাস আমি ক্লাস নিতেছি, 1 মাসের আমি মানে সরকারের কাছ থেকে পেমেন্ট নিয়ে যাব, তো আপনাদের কাছে আমি এটি দায়বদ্ধ আছি। অ্যান্ড এই হেল্পটা আমি ডিসেম্বর মাসে করে দেবো। আমি এখন করেন, গিগ করেন, র্যাঙ্ক করেন, আর্নিং করেন, কোনো অসুবিধা নেই। বাট ডিসেম্বর মাসে যতটা সাকসেস পাবেন এই মাসে তত সাকসেস পাবেন না। কারণ কি, অলরেডি ফাইবার তাদের মেইন ক্লায়েন্ট গুলোরে র্যাঙ্ক আপ করাই দিছে 9 মাস রানিং। 9 মাস পর আপনি অ্যাকাউন্ট খুলতেছেন, আপনাদের কেন এখন র্যাঙ্ক আপ করাবে অতভাবে? ফাইবার যার কাছ থেকে আর্নিং বেশি পাইতেছে অবভিয়াসলি তারে র্যাঙ্কে রাখবে। ছোট ছোট অনেক জিনিস ম্যাটার করে, ছোট ছোট জিনিসগুলোকে হ্যান্ডেল করা লাগে এন্ড অলওয়েজ করা লাগে। বাকি ব্যাচ থেকে আর্নিং করছে সবাই, কিন্তু ফাইবারে আর্নিং করছে বাকি যতগুলা ব্যাচ আছে সবাই আর্নিং করছে। ক্লাস লাইভ চলতেছে না, জাস্ট আমি 1 সেকেন্ড হচ্ছে স্টপ করলাম। আপনার যদি মনে হয় আর্নিং করবেন, আর্নিং নাই বাসায় দেখাইতে হবে, 400-500 টাকা কোনোভাবে ম্যানেজ করে ফেক রিভিউ কিনে নিন, একটা আর্নিং আপনার প্রোফাইলে সেটে যাবে, যেটা দিন শেষে আপনার কোনো কাজে দিবে না। কাজ কেবল আপনি নিউ শিখতেছেন, আপনার কেবল শুরু ক্যারিয়ারের। প্রফেশনাল কাজ হওয়ার মধ্যে একটা পার্থক্য আছে। হ্যাঁ, দেখা ক্লায়েন্টের আপনার ডিজাইন ভালো লেগে গেল, একটা বায়ার নক পাইলেন, আমি হেল্প করবো ডিজাইনটা কমপ্লিট করার জন্য। কতদিন চলবে এভাবে? আগে লার্নিং দেন আর্নিং, আমাদের লার্নিং এন্ড আর্নিং হওয়া উচিত ছিল, লার্নিং দেন আর্নিং। 2 মাসের না, এটা 6 মাসের হওয়া উচিত ছিল, তাইলে ভালো ট্রেনার নেই। আবার অনেক সময় দেখা যায় যে মানে কন্টেন্ট যে কিভাবে তৈরি করবে সেটাই অনেক যাবে, ধরেন একটার পর একটা করা যাবে, কিন্তু বারবার আইডি চেঞ্জ করবেন না, রিস্ক আছে। চেঞ্জ না, মানে একই অ্যাকাউন্ট ধরেন আপনার এই আইডিতে ধরেন 4-5 ঘন্টা অ্যাক্টিভ করলো রাতে, দেন 5-6 ঘন্টা পরে আবার অন্য একটা পিসিতে। লাক, ইটস জাস্ট এ লাক।
এটা এটা তো লাখ ছাড়া ভাই কিছু না। এটা তো বিকাশের মতো দেখতে একটা। বিকাশের মতো হোক, বাট ভাই এটা লাখ ছাড়া কিছু না। $310 এইটা জাস্ট লাখ ছাড়া কিছু না। এই যে মার্কেস আছে না, এটা কিন্তু ফেক আইডি। $310 ওইটা লাখ বাদে কিছু না। বাকিরা সবাই ফাইবার 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 সবাই ফাইবার ইনকাম করছে। এটা হচ্ছে কি নূর আরাফাত ভাইয়ের freelancer.com এ $100 উইন করছে। ওকে, দেন ফাইবার ফাইবার আরাফাত ভাইয়ের হচ্ছে ফাইবার ফাইবার freelancer.com $20, $350 freelancer.com ফাইবার আপওয়ার্ড। নূরে আরাফাত ভাই ক্লাস আমি করছিলাম। ওকে, তো এটা হচ্ছে আমার ব্যাচ, দ্বিতীয় ব্যাচে $20 প্রায় $5 আর্নিং। জাস্ট আপনাদের ব্যাচে এখনো কোনো আর্নিং আনতে পারি নাই। এমবি মানিক $100, 2 দিন আগে $100। ভাই আপনারা কি করেন? সবাই আর্নিং করে চলে যাইতেছে, $100 মোটা মোটা কন্টেস্ট করেন না? সিরিয়াসলি এইসব আমার চোখে বাদে নাই কেন? ইজি কাজ ভাই, এটা তো ঠিক মতো বসেও নাই একদম। বসেও নাই। দ্যাটস দ্য পয়েন্ট, আমি ওই পয়েন্টে আসতেছিলাম। Wait. বসেও নাই। তো freelancer.com কন্টেস্ট এন্ড অফ দ্য ডে পুরাই লাখ। আপনার যদি লাখ ভালো থাকে আর্নিং করবেন। তিন মাস আগেরটা কাউন্ট হওয়ার কথা না তো? 3 মাস আগেরটা যদি কাউন্ট হয় তাহলে তো হচ্ছে আমাদের ইভ্যাটটাও কাউন্ট হবে, রিয়াজুল ভাইয়ের গুলো কাউন্ট হবে। 3 মাস আগের আর্নিং যদি কাউন্ট হয়, রিয়াজুল ভাইয়েরটাও কাউন্ট হবে। $310। আচ্ছা, ওই যে জাহিদুল ভাই একটা কথা বলতেছিল ভাইয়া, যে বলেন। অন্য মানে অন্য পিসিতে বা অন্য কম্পিউটার ঢোকা যাবে কিনা? এটা ঢোকা যাবে? ঢোকা যাবে যদি যদি ম্যাক ম্যাক আইপি কিন্তু হচ্ছে ফাইবার হচ্ছে ধরে। তো কোনো সময় যদি ধরে ফেলে ভাই প্রবলেম আছে। মানে আপনার যদি ওয়াইফাই এর আইপি সেম থাকে, ওয়াইফাই এর আইপি সেম থাকে, প্রবলেম নাই। বাট কোনো সময় যদি ভুলবশত অন্য কেউ লগ ইন করে ফেলে ওই পিসিতে কোনো আইডি, দেন আপনি লগ ইন করে ফেললেন 2 আইডি, তাহলে কিন্তু ভাই আইডিতে প্রবলেম হতে পারে। একসাথে না, মানে এটা লগ আউট, মানে আমার যে আইপি সেটাতে লগ আউট থাকবে, কিন্তু অন্যটাতে আমি ঢুকলাম অন্য পিসি দিয়ে। প্যারা নাই, অন্য আইপি হবে হবে হবে। একসাথে দুইটাতেও কোনো ঝামেলা করে না, কিছু হবে না, যতক্ষণ পর্যন্ত এক পিসিতে দুইবার নাই করতেছেন। আচ্ছা ঠিক আছে। মানে দুইটা তারপর- আইডি, হ্যাঁ তারপর- দুইটা আইডি ওপেন না করলে, হ্যাঁ দুইটা আইডি ওপেন না করলেই হলো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। কন্টেস্ট করেন, সবাই কন্টেস্ট করেন, বেশি বেশি করেন। লাগলে আমারে নক দেন, আমি খুঁজে খুঁজে দিবনি যে এগুলাতে কম মানুষ করছে এন্ড যেগুলা ইজি হবে বের করা। আগের দিন 4টা খুঁজে দিছিলাম, কে কয়টা করছেন? আগের দিন 4টা খুঁজে দিছি, কে কয়টা কন্টেস্ট করছেন? সবাই চুপ কেন?
জি ভাই 3টা করছিলাম আমি। আমি জানি জাস্ট রিয়াজুল ভাই করছে আর কেউ করে নাই। ভাই আমার ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট খোলা সম্ভব না, কারণ আমার শেয়ার আইপিতে অন্য কেউ মনে হয় অলরেডি খুলে ফেলছে। এক কাজ করতে পারেন, আপনি জাস্ট মোবাইল দিয়ে একটা আইডি খুলতে পারেন। মোবাইল ডাটা দিয়ে। হ্যাঁ, মোবাইল ডাটা দিয়ে। আর ওটা যদি আবার লগ ইন করে তাহলে তো ঝামেলা। ওকে, মানে আমি একটা সলিউশন দিই। হ্যাঁ, ঠিক আছে। জাস্ট লগ ইন করার সময় আপনি মোবাইল ডাটা দিয়ে হটস্পট অন করে লগ ইন করবেন, দেন আপনি আবার নিজের আইপিতে কানেক্ট করে দেন, কোনো ঝামেলা হবে না। দেন আপনি যদি কোনো কন্টেস্ট উইন করেন, সেটার মেইল কিন্তু আগে আছে আপনার ইসে আসে, জিমেইলে আসে। আপনি মোবাইলের ডাটা দিয়ে তখন ওইটা আইপি সাইন আপ করবেন, তাইলে আপনার পিসির আইপি রেকর্ড হবে না। ভাই শেয়ার আইপির ব্যাপারটা আমি বুঝলাম না ভাই। কষ্ট না করে রিয়েল লাইফ নিয়ে নেন ভাই এখন না, আর্নিং না করে 1000 টাকা দিয়ে রিয়েল আইপি নেওয়ার কোনো দরকার নেই। 1500 টাকা দিয়ে ভাই। ভাই চাপাবাজি ভাই, 1000 টাকা রিয়েল লাইফে দেয় না ভাই, বাটপার দিচ্ছে না। না ভাই, ফেক ফেক। শুধু আমি 1200 টাকায় চালাইতেছি ভাই, ওরা বলে ভাই, কিন্তু ওগুলা লাইন পর আপনি চেক করে দেখবেন, একটা সময় আমি চেক করছি। হয়ে যায় ওটা, মানে চেক করে চেক করে দেখছি। কিভাবে দেখেন? ডিভাইডেড হয়ে যায় ভাই, বুঝছেন? আমাদের দেখায় ওরা আসলে দেখেছি সব ঠিক আছে, পরে ওরা চলে গেলে আবার আমি চেক করি, সাডেন টাইমে দেখেছি সব উল্টা উল্টা। বুঝতে পারলেন? ওকে বাটপারে ভালো লাগবে। ওকে, আমি রেকর্ড করে প্রমাণ স্বরূপ দেখা দিবেন, তাহলেই তো আসবে। ভাই শেয়ার আইপিতে কি প্রবলেম হয়? ওকে আমি বলি, শেয়ার আইপিতে একই আইপিতে যদি 2-3 জনের অ্যাকাউন্ট থাকে, তখন ওই আইডিটা ধরেন উইন করতেছে, তখন ফাইবার দেখবে যে এই আইডি থেকে 2 ধরনের কাজ হইতেছে, তখন 2 আইডি ব্যান করে দেয়। হ্যাঁ হ্যাঁ, এখন ঢাকাতে তো ভাই একলাই ঢাকাতে যে ভাই আমি বলি, ঢাকাতে 99% হচ্ছে শেয়ার আইপি। সেটাই ভাই, সব তাহলে শেয়ার। কি করবো? আমি হচ্ছে রিয়েল আইপির জন্য মাসে 1200 টাকা এক্সট্রা পে করি। এটার জন্য এক্সট্রা খরচ আছে, আপনি ওই যে এক্সট্রা খরচ আছে, হ্যাঁ। সার্ভিস চার্জ দিতে হয়, কেবল অনেক ঝামেলা, রাউটার কিনতে হয়, বহুত প্যারা। আমি আগের দিন রাউটার আনছি কত দিয়ে, এটা 4.5 দিয়ে রাউটার আনছি একটা। আপ টু 1200 এমবিপিএস এর উপরে রাউটার লাগে। গিগাবিট রাউটার লাগে। হ্যাঁ, এন্ড আবার রাউটারে মোবাইল কানেক্ট করলে 5G দেখাই, বাট আমি নোটিস করি তো 5G না। ডুয়াল ব্যান্ডেড রাউটার আর কি। হ্যাঁ, 5G দেখাই। পিসির জন্য একটা, মোবাইলের জন্য একটা, দুইটা থাকে। প্যারা আছে এ। আর হচ্ছে আমার মোবাইল হচ্ছে ডুয়াল ব্যান্ড, তো ডুয়াল ব্যান্ড অন হয়ে গেলে স্পিড ডবল হয়ে যায়। ভালো লাগে জিনিসটা। বাট পিসি তো আর ডুয়াল ব্যান্ড সাপোর্ট না, পিসি তো সিঙ্গেল ব্যান্ডে চলে। আমাদের দেশে নেটের অবস্থা খুবই খারাপ ভাই, কিছু করার নাই, এই নেটের অবস্থা খারাপ দিয়ে আমাদের চলা লাগবে। কিছু হইলেই বলে ভাই সাবমেরিনের সমস্যা, তারে বালি ধরছে, কামড় দিছে, কাকড়া কেটে দিছে, এসব কয় পর সাবমার্ন কেবল শেষ। না ভাই, সোজা হিসাব, ওরা বলে দেয় রাউটার অন করে অফ করে। সাবমার্ন কেবল যদি কাকড়া কাটতে যাই, ওরা তো এগুলো বলে ভাই যে মাছ লাগে নাকি ছিঁড়া গেছে গা, তার ফাটল দিছে, এই হ্যান তেন এইসব। ভাই সাবমারিন কেবল কত মোটা দেখছেন? হ্যাঁ ভাই, কিন্তু ওদের তো যদি এটাই, ওটা তো আমরা দেখতে চাই না ভাই, বা দেখতে পারি না। হ্যালো ভাইয়া। ভাইয়া বলেন। ওকে, আমি উইন হয়, ঠিক আছে, বা যারা কন্টেস্ট করে আর কি, সে মানে কিভাবে করলো, মানে কয়জন করলো সেটা কিভাবে দেখবো বলুন? মানে অনেকে করে না যে আপনি যে লিংক গুলো দিচ্ছেন ওগুলাতে তো সবাই কন্টেস্ট করে, এখন অন্যরা কিভাবে কন্টেস্ট করে সেটা কিভাবে দেখবো আর কি? ওইখানে লিংকে ক্লিক করেন, দেখেন পাশে এন্ট্রিস লেখা আছে, ওখানে দেখাই দিবে। ওখানে উইনারটা দেওয়া থাকে, যদি উইনার সিলেক্ট করে দেয়। ওকে, জাকারিয়া ভাইয়ের হচ্ছে আমি মোবাইল অ্যাড্রেস এগুলো পাইনি হয়তো। ভাই আমি ইয়ে করি না এখনো, এক্সামটা দেই নাই, কালকে জয়েন করছি, আজকে এক্সাম দিয়ে সবকিছু নিয়ে তারপরে সব দিই। এক্সাম দিয়ে আমার জাস্ট রেজিস্ট্রেশন নাম্বার আর ওইগুলো দিয়ে দিন, সবগুলো তুলে দিব। জি ভাই, ওকে ওকে, তাহলে তোলা শুধু আপনার বাকি, আর কেউ আছে? আরেকজন আছে।
আরেকজন আছে ওই যে ইমরান কাইসার ইমরান কাসের ভাই, হ্যাঁ ইমরান ভাই। ওকে তুলে দিবনি, কোনো প্যারা নাই। ওকে ভালো লাগতেছে, আমাদের এই ব্যাচে অনলি 22 জন অ্যাক্টিভ পাইতাম, সেখানে 28 জন দেখাইতেছে, মানে মন ভরে যাইতেছে, এখন ইমোশনাল হয়ে গেলাম। ভাই আমার ডাবল না ভাই একদম 18 জন 19 জন এরকম ছিল। সেখান থেকে অনেক মানে ডিসিশন নেওয়াটা সেই দিনের মিটিংটা দরকার ছিল আমাদের আসলে ব্যাচে স্টুডেন্ট বাড়ানোর জন্য, এন্ড কাজে দিচ্ছে। আরো কিছুদিন আগে নিলে ভাই আগে চলে আসতে পারতাম। মঈন ভাইরে কারে কে কে চেনেন? মঈন ভাই নাম শুনছেন? ফ্রিল্যান্সার একজন মঈন ভাইয়ের নাম শুনছেন? না ভাই আমি তো শুনিনি। মঈন ভাই হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ সব থেকে টপ আর্নিং এর হচ্ছে, হ্যাঁ উনি হচ্ছে আগে গ্রাফিক্স ডিজাইন করতো, বর্তমানে উনি হচ্ছে ওয়েব ডেভেলপার এন্ড এসইও এক্সপার্ট। তো তার থেকে হুজুর টাইপের আছে ভাই, যে ওই যে অ্যানিমেটেড এর কাজ করে দেখলাম বাংলাদেশে। তো আছে। তো মঈন ভাইয়ের সাথে হচ্ছে মঈন ভাইয়ের কাছ থেকে হচ্ছে এসইও শিখছিলাম। তো মঈন ভাই মানে অন্যরা শেখাবে হচ্ছে বায়ার রিকোয়েস্ট দেওয়া, এই করা ও করা, এখানে পোস্ট করা, মঈন ভাই শেখায় পুরো অন্যরকম ভাবে। মঈন ভাই একটা মানুষ। মঈন ভাইয়ের এক প্রোফাইলে আমি আর্নিং দেখছিলাম $5,500 এক মাসে। আর কি লাগে? এন্ড আমি আর এক ই ভাইরে তো সবাই চিনেন, কুইক টিমের লিডার হয়েছে কি জানি ভাইয়ের নাম, নোমান ভাইয়ের আইডি গুলো রানিং দেখছেন কখনো? নোমান ভাই কিন্তু একটা আইডি চালায় না, নোমান ভাইয়ের অনেকগুলো আইডি, আলাদা আলাদা আইপিতে অনেকগুলো আইডি নোমান ভাইয়ের। আমি নোমান ভাইয়ের 2টা আইডি রানিং দেখছি, একটাতে $3,500, একটাতে 3800 সামথিং মনে হয় আমি দেখছি। নোমান ভাই অনেক কাজ করে, আর টিমে কাজ করে, তো নোমান ভাইদের টিমে অনেক কাজ। নোমান ভাই অনেক মানুষ ভালো। সে কতদিন আগে থেকে শুনতেছি ভাই এসব জিনিস, কবে যে হবে। অলরেডি হয়ে গেছে ধরেন আপনি এখন ওই পর্যায়ে আছেন। আমার মান্থে হচ্ছে হাইয়েস্ট আর্নিং হচ্ছে $1,000 এন্ড সর্বনিম্ন আর্নিং হচ্ছে মাসে $20। বাহ, তাহলে আমাদের সর্বনিম্নটা আগে স্টার্ট করতে হবে। মানে ওইটা হচ্ছে আমার প্রথম মাসের ইনকাম ছিল $20। ওইটা তার মানে একবার আর্নিং শুরু হইলে আর দেখা লাগে না, তখন জাস্ট কাজ করলে কিছু না কিছু আসবে। একবার হাতে পেমেন্ট পাইলেই ভাই মনে করেন যে কাজ আরো বাইরে যাবে। গাড়ি বাড়ি কিনে ফেলবেন নাকি? ভাই গাড়ি বাড়ি করার ইচ্ছা নাই, জাস্ট দিন শেষে হালাল রুটি আসার টুকু হইলেই হলো। বাট আল্লাহর কাছে হালাল চাইলেও আল্লাহ আজকাল আমার বেশি দেয়, আলহামদুলিল্লাহ। ওকে, বিং অনেস্ট একটা ছোট্ট একটা কাহিনী শোনাল। আমার বাবা যেদিন মারা যায় সেদিন আমার হাতে ছিল $3,000 অনলি, পুরা বাসায় সবকিছু ঘেটে $3,000, মানে ডয়ারে কোনো টাকা নাই, কিচ্ছু নাই। তার আগের দিন আমি জাস্ট $3,000 তুলছিলাম ব্যাংক থেকে, আমার হাতে $3,000 ছিল, ব্যাংকে ছিল $12 সামথিং। তো আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির সবাই হেল্প করে, আব্বুর প্রথম দিনের যাটা করা লাগে, মানে ধরেন কাপড়ের কাপড় থেকে সবকিছু বড় ভাইরা হেল্প করছে, আব্বুরে হসপিটালে আনা থেকে শুরু করে সবকিছু। দেন পরের দিন রাত 8টার সময় আমার একটা ক্লায়েন্ট মেসেজ দেয়, রাত 8টা, $150 কাজ করাই, 3 ঘন্টা পর আবার নক দেয়, $100 কাজ করাই, $250, 4 ঘন্টা পর আরেকটা ক্লায়েন্ট নক দেয়, $200, তার 3 ঘন্টা পর আরেকটা ক্লায়েন্ট নক দেয়, $100, 12 ঘন্টার মধ্যে আমার আর্নিং $500। এগুলা কাকতালীয় বিষয় না ভাই, সব আল্লাহর রহমত। মানে আমার কাছে কিছু নাই, আমি কি করব কিছু জানতাম না, আল্লাহ পুরা মাসের মানে আমার যা যা করা দরকার সব দিয়ে দিছিল। এন্ড বিং অনেস্ট, আমি যখন আমার নতুন অ্যাডভান্স ব্যাচ নিছিলাম আমি বলে দিছিলাম আমার অ্যাডভান্স ব্যাচের পে ছিল 2500 করে, আমি 2500 নিই। বাট এইবারের অ্যাডভান্স ব্যাচ সেকেন্ড পে যে ব্যাচটা যাচ্ছে তাদের কাছ থেকে আমি 2000 করে নিছিলাম। এন্ড যখন নিছি, বিকজ আমার কাছে টাকা ছিল না, আমি সবাই বলছিলাম যে যেহেতু আমি আমার আব্বুর মিলাদ দিব, পুরো টাকাটা দিয়ে আব্বুর মিলাদ দিব। তো আমার 10 জন স্টুডেন্ট, 10 জনের থেকে আমার $20,000 আসছিল। আমার আব্বুর মিলাদ করতে আমার খরচ হয়েছিল 25,000 সামথিং,
আমার খরচ হয়েছিল বিকজ চাল টাল কাকারা দিছিল, শ্বশুর বাড়ি থেকে আসলো, তো আমার করা লাগে না, জাস্ট গোশ টোশ যা যা করা লাগে ওইগুলো করা লাগছিল। তো আলহামদুলিল্লাহ আমরা আয়োজন করছিলাম 300 জনের, আমি 5.5 লক্ষ হয়তো করছিলাম, কেমনে কেমনে জানি না। আজকে মামা যাচ্ছি, হঠাৎ করে প্ল্যান হয়েছে। তো তো যদিও ছুটির দিনে সবাই বের হয়, এজন্য সবসময় শান্ত থাকবেন, আল্লাহ কখন কার দিবে ঠিক নাই, হয়তো বা একটু বেশি ভিড় হবে। কখনো নিয়ে নিবে কখনো দিবে, তো তো যখন দিবে আল্লাহ অনেক ভালোভাবে দেয়। আমাদের অ্যান্ড আল্লাহ হালাল রুটি যদি দেয়, ধরেন প্রতি মাসে সময় মতো পেয়ে যাবেন, জাস্ট একটু কষ্ট করেন, কষ্ট না করলে পাবেন না, বসে থেকে তো আর কিছু দিবে না, তো কষ্ট করেন, মার্কেট প্লেসে কষ্ট করেন, টাইম মতো আপনার জিনিস আপনি পেয়ে যাবেন। মার্কেট প্লেসটাই হচ্ছে স্ট্রাগল, যত স্ট্রাগল করবেন তত ভালো আর্নিং করবেন। অ্যান্ড এই যে এলইডিপিতে ঢোকার কাহিনী না, এলইডিপিতে কিন্তু ঢুকছিলাম বিকজ আমার আর্নিং হচ্ছে ফিক্স ছিল না। ফ্রিল্যান্সিং কেমন, মাসে 20,000 আসতে পারে, 30,000 আসতে পারে, লাখও আসতে পারে। তো যেহেতু ফ্যামিলির পুরো দায়িত্ব এখন আমার উপর ছিল, আমি কনফিউজ ছিলাম কি করব। আমার একজন নক দেয়, জব করবা এই যে এলইডিপিতে, তো ভাবছিলাম না যে 8 ঘন্টা এত লম্বা ক্লাস নেওয়া লাগবে। আগে যদি 8 ঘন্টার ক্লাসে নিয়ে হইতো তাহলে আমি একটু খাটাখাটি করে আর 2টা ব্যাচ নিয়ে নিতাম। বাট মজা লাগে, এই যে এন্ড অফ দ্য ডে সবার সাথে পরিচয়, বিকজ অফ আপনাদের সাথে আমার আর্থিক লেনদেন নাই, তো সম্পর্কটা আরো অনেক ভালো। যে সম্পর্কে আর্থিক লেনদেন থাকে সেই সম্পর্কে একটু অন্যরকম হয়। ওকে, তো ডিজাইন আজকে আরেকটা দেখাইতে চাইছিলাম, আরেকটা ডিজাইন দেখাবো, সিম্পল একটা ডিজাইন, বিকজ 1 ঘন্টা হাতে টাইম আছে, তো এই ডিজাইনটা আমরা দেখাইতে পারি। তো ফ্রিল্যান্সিং কিন্তু ভাই অনেক বড় একটা লাকের বিষয়, আপনার লাক আছে, অনেক ভালো আর্নিং আছে। কালকে আমার অ্যাডভান্স ক্লাস ব্যাচে একটা লাকের প্রুফ দিছিলাম, 1 লোকের প্রতি মাসে আর্নিং $2,000 freelancer.com থেকে, জাস্ট পিওর লাক। তো লাকে বিশ্বাস না করে তো আমরা মজা করতেছিলাম যে ব্ল্যাক ম্যাজিক করে আর্নিং করছে। ওকে, এই ডিজাইনটার জন্য আমার 2 ধরনের ফন্ট দরকার, স্ক্রিন শেয়ার অন আছে? জি ভাইয়া। জি ভাইয়া। একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে স্ক্রিপ্টেড। আপনি যদি দা ফন্টে যে স্ক্রিপ্ট ফন্ট লেখেন তো স্ক্রিপ্ট ফন্টগুলো পেয়ে যাবেন। তো আমার লাগবে একটা হচ্ছে সলিড ফন্ট, একটা হচ্ছে স্ক্রিপ্টেড ফন্ট। মোটা গোড়া ফন্ট লাগবে একটা, এটা নিলাম। ওকে, এটার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেন। দেন আমার আরো একটা ফন্ট লাগবে, এইটারে আমরা সব ক্যাপিটাল দিছিলাম, এইবার আমরা দিব সব হচ্ছে ছোট অক্ষর, ক্যাপিটাল দিব না। এইবার এইটারে হচ্ছে আমরা স্ক্রিপ্টেড ফন্ট দিব, একটা ওই ধরনের রাখবো, একটা রাখবো স্ক্রিপ্টেড। এই ধরনের না দিয়ে আরো প্যাচালে অক্ষর করে ভালো আকারে প্যাচালে, এইটাই রাখি আপাতত, এইটা রাখি। এটারও অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেন। এইটার কালার আপনি করে দিবেন অরেঞ্জ কালার, এটা ব্ল্যাক থাক। এই ডিজাইনটা একদম অ্যালাইনে তোলেন, কতটুকু যদি বলেন কতটুকু, এই এইজটা আমার যেখানে শেষ হয়েছে তার থেকে অল্প একটু উপরে বাকি অক্ষরগুলো থাকবে। দেন এইটারে সিলেক্ট করবেন, অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখান থেকে 0.0800 মারেন এন্ড রাউন্ড করে দেন, ওকে করে দেন। কিবোর্ডে আই প্রেস করে সাদা করে দেন, ডবল ক্লিক করেন, অরেঞ্জটাকে সিলেক্ট করে অরেঞ্জ থেকে ফ্রন্টে দিয়ে দেন, লেয়ার থেকে বের হয়ে যান, পুরো ডিজাইনটাকে সিলেক্ট করেন, ডিভাইড করেন, সাদাটাকে সিলেক্ট করেন, ডিলিট করেন, কালোটাকে সিলেক্ট করেন, ইউনাইট করেন, অরেঞ্জটাকে সিলেক্ট করেন, ইউনাইট করেন। বেসিক ডিজাইন রেডি। বাট এখানে একটা কাজ হচ্ছে কালোটাকে সিলেক্ট করে সাদা করে দেওয়া। এই ডিজাইনটা সবসময় সাদা এন্ড অরেঞ্জে হবে। এবার একটা আর্টবোর্ড নেন,
কালারের পিছনে, যেটাকে আপনি কালো করে দিবেন এন্ড অ্যারেঞ্জ থেকে ব্যাকে দিয়ে দিবেন। ভাই বাতে এটা একটু আবার দেখেন, টি-শার্টে অনেক সুন্দর দেখায়। হ্যাঁ ভাই বললাম পাতটা কাজ যে করলাম ওটা একটু আস্তে দেখেন। ঠিক আছে ঠিক আছে, আমি আরেকবার দেখাই তো। ওকে, এবার কোশ্চেন আসতে পারে যে ডিজাইনটা তো খারাপ দেখাইতেছে, তাই না? ভাইয়া একটা কোশ্চেন ছিল, বলেন। আপনি যে পাঁচ সবসময় 0.0800 নেন, এটা রিজন কি? মানে শুধু এটাই কেন নেন, মানে অন্যগুলো তো নাও যায়? অন্যগুলো নেওয়া যায়, বাট এইটা আমার কেন জানি না মনে হয় সবসময় পারফেক্ট থাকে, স্ট্যান্ডার্ড মাপ, মানে স্ট্যান্ডার্ডে পারফেক্ট থাকে, অলওয়েজ পারফেক্ট থাকে, মানে বেশি মোটাও না বেশি চিকনও না, ওই জন্য জাস্ট আমি ওইটা নিই। ওকে, তাহলে গরিবের পেইড মকআপের উপরে ডিজাইনটা দেখাবো। সিম্পল ডিজাইন বা টি-শার্টের উপর সুন্দর দেখাবে। জি ভাই। আগে আপনাদের সিম্পল ডিজাইনগুলো শেখাইনি, দেন আমরা কমপ্লিকেটেড কিছু ডিজাইনে যাব। এইগুলো শিখবো আমরা নেক্সট কালকে, এইটা এন্ড এইটা শিখবো, এই দুটো কালকে শিখবো। হ্যাঁ, ফরেনারটা কি ডিজিটাল আর্ট? এইটা ঠিক আছে, এটা চিটিং আর্ট। ভাই দেখি Image ভাই test. একটা অন ওটা করে ইমেজ টেস্ট, ওটা ইমেজ টেস্ট, আমি ভাবছি বানানো। ওটা ইমেজ টেস্ট। পিছনে কিন্তু কাঁচা পাতা, কাঁচার নৌকা পাহাড় তুলে যাই। যায় না ভাই, কারণ আটকে থাকে চল সবাই। ওকে, ওটা যাক, গাজার নৌকা যেমন যায় যাক। ওকে, ডিজাইনটা আবার আচ্ছা ভাই, কাজটা ভাই একটু দেখেন ভাই, আরেকবার দেখেন ভাই। একটু আস্তে দেখেন ভাই। ঠিক আছে, আমি একদম স্লোলি দেখাবো। জি ভাই। ভাই পিছনে কোনো শীট নেওয়া আছে? না না, ফন্ট নিছে। এখানে বড় করে নি, সব ক্যাপিটাল করে দিলাম, এই নিলাম। আর একটা নিব, এবার লাইট নিলাম। জান আগেরবার হলিডে নিছিলাম, এবার লাইট নিলাম। ক্যাপিটাল করার অপশনটা আপনার কই থেকে আনতেছেন? ও, এই যে আপনি যদি টেক্সটে ক্লিক করেন, এখানে ক্যারেক্টারে ক্লিক করলে দেখেন এখানে ক্যাপিটাল অল ক্যাপস। জি ভাই। দেন এইটারে আমরা অল ক্যাপস অন রয়েছে স্টেপ, এটারে অল ক্যাপস অফ করে দিই। চলে আসলাম। এইটার আমরা কি করব, অরেঞ্জ কালার করব। দেন দুইটারে অবজেক্ট এক্সপ্যান্ড করে দিলাম। এইটারে আমি ততটুকুই উঠাবো যতটুকু হচ্ছে আমার এখানে মেলে, এতটুকু জাস্ট। কি দেখেন বেশি হয়ে গেছে, এটা একটু নামাই, এতটুকু নামাই, এতটুকু আর এইটারে অবজেক্ট পাথ অফসেট পাথ। ওকে, একটা কোশ্চেনের এবার অ্যান্সার দিব। আমরা কেন অফসেট পাথ করলে রাউন্ড করি? কোশ্চেন করছিলাম। আমরা যদি রাউন্ড না করতাম, দেখেন এখানে শার্প এজ আছে, সুসলা সুসলা দেখাই না? জি ভাই। এই সুসলা গুলো যাতে না থাকে এই জন্য আমরা রাউন্ড করে দিই। ক্লিক করলাম, কিবোর্ডে আই প্রেস করলাম, সাদা একটা ক্লিক করলাম, তাহলে এই যে সাদা একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো। ডবল ক্লিক করলাম, একটা ক্লিক করলাম, এই অরেঞ্জে ক্লিক করলাম, অরেঞ্জ থেকে ফ্রন্ট এনে দিলাম। হ্যাঁ, অফসেট পাথ আর অপাসিটি, সরি স্ট্রোক, এই দুটোর ভিতরে তফাৎটা কি? ওকে, গুড কোশ্চেন। এইটারে হচ্ছে আমরা প্রথমে অফসেট পাথ করে দেখাই, পাথ অফসেট পাথ। এটা হচ্ছে অফসেট পাথ এন্ড একটা বর্ডার আসে, ওটা হচ্ছে পাশে একটা বর্ডার ক্রিয়েট হয়ে গেল। এন্ড নাও যদি আমি হোয়াইট কালারের নিই, এটা যে বড় করি, দেখেন ভিতরে অক্ষর ছোট হইতে থাকে।
বাট এইটাতে আমি যত বড় করব এটা বাইরের সাইডে ক্রিয়েট হবে এন্ড সব দিকে ইভেন মাপে ক্রিয়েট হবে, জাস্ট এই জন্য যাতে আমার ডিজাইনটা নষ্ট না হয়। মেইন ডিজাইন সেম থাকবে, পাশে একটা আউটার লাইন ক্রিয়েট করার জন্য অফসেট পাথ। কেউ যদি সোহাগ ভাইয়ের পেইড কোর্স করেন যারা টি শার্ট ডিজাইনের, তারা বুঝবেন কত পরিমাণে আমাদের অফসেট পাথ করা লাগে একটা টি শার্ট ডিজাইনে। টি শার্ট ডিজাইনে অফসেট পাথের একটা প্রুফ দেখবেন, আমাদের রিসেন্ট করা একটা কাজের একটা প্রুফ দেখবেন। আর টানতে পারতেছে না। এইখান থেকে অফসেট পাথ করা, এইখান থেকে এই কটা অফসেট পাথ করা, এইখান থেকে অফসেট পাথ করা, এবার এখান থেকে এটা অফসেট পাথ করা। এইটা আমাদের করা ওয়ান অফ দ্য বেস্ট ডিজাইন, যেটা আমরা আমাদের স্টকে রেখে দিছি যখন কোনো বড় কোনো ক্লায়েন্ট আসবে তার থেকে বড় পরিমাণে টাকা বের করানোর জন্য। আরেকটা কোশ্চেন ছিল আমার, আমি একটা রিং বানাবো কিভাবে? কি বানাবেন? রিং ধরেন একটা সার্কেলের ভিতরে আমি কোনো কিছু ঝুলায় রাখতেছি, সেটা হচ্ছে হ্যাং অবস্থায় আছে। একটু আগে যে একটা ডিজাইন আছে ফ্রিল্যান্সারের দিক দিয়ে থেকে নিছিলাম, যে মানে এটা দেখানোর আগে একটা রিং এর ভিতর আরেকটা রিং ঝুলবে, তাই তো? রিং এর ভিতরে আরেকটা রিং ঝুলবে, দেখাইছি। আবার ওটা দেখ। আমিও কই যেন একটা দেখলাম ভাই ওইরকম, তবে সেটা আমি ইউটিউবে দেখছি, আপনার এখানে না। রিং এর ভিতরে রিং ঝুলবে এমন? ভাই বলতেছে যেটা উইন করছে না, ওই যে আপনি বলতেছেন যে এখনো ওটা ঠিক হয় নাই, ওই যে একটু আগে দেখাইলেন ওইটা। ও জির মধ্যে যে ওই যে মাছের বড়শি। জি জি, এটা তো বললেই হইতো। এটা কি বড়শি ভাই নাকি লঙ্গর? লঙ্গর ছিল, বড়শি ছিল না? লঙ্গর ছিল মেবি ভাই। লঙ্গরের ইংলিশ কি? অ্যাঙ্কার। অ্যাঙ্কার বানান কি? ANCHOR আনচর। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, এটা নিব? হ্যাঁ এটা না, এটা পাঁচটা। এটা এগুলো টি-শার্টে দিলেই ভালো লাগে ভাই। ওয়েট, আমরা এটা দিয়ে একটা টি-শার্ট ডিজাইন করি, একটা অক্ষরের লাস্টে ঝোলাই দিব এটারে। আমি ওই যে চাবির রিং, যেরকম হচ্ছে চাবিটা ভিতর দিয়ে রিং এর ভিতর দিয়ে পাস হচ্ছে, ওরকম একটা ইফেক্ট থাকে। আমি ওটা কথা বলছি। বুঝছি। মানে আপনি যে মাত্র টি-শার্টটা দেখালেন, আপনার টি-শার্টের যে ফন্টের ভিতর দিয়ে যে একটা ডিজাইন, বুঝছি, এটা আবার কিছু বলছি, ওটার কথা বলছি। তো মনে করেন এইটা যদি কোয়ালিটিটা কমে যায়, এটা কি কারণে হয়? দেখি ইমেজ কোয়ালিটি খারাপ থাকার জন্য। ওই কোয়ালিটি কমছে ভাই আপনারটা কমে নাই, কিন্তু আমার ওটা যে কালকে একটা ভাইয়ার দেখলাম না, পতাকার এখানে সাদা সাদা আসছিল, ওইরকম যে হয়ে যায়, ওইটা কিসের জন্য হয়? কারণ ওইটা এখন আমি শেখাইনি কেমনে করে, শেখাবো। এক কাজ করি, এই বিউটিফুল লাইফের সাথে অ্যাঙ্করটা অ্যাড করে দিই, দিব? জি ভাই, রাইট। বিউটিফুল লাইফের সাথে ভাই রাম দাও। ওকে, মনে করেন এইটারে হচ্ছে আমরা পাস থ্রু করব, এই বিটা আমার উপর দিয়ে আসবে, এখান থেকে চলে যাবে, এটারে আরেকটু সরাইতে হবে। বিটাকে নিয়ে আরেকটু বড় করে নেন। না অসুবিধা নেই, থাক, এই থাক। এবার এইটারে আমরা উপরে উঠাবো। সিম্পল একটা ওয়ে দেখেন, এখান থেকে একটা দাগ দিয়ে দেন। ভাই আমরা কি বিটাকে উপরে তুলবো, মানে ফ্রন্টে দিব? হ্যাঁ আমি দেখাই, আমি বলি বিতে ফ্রন্টে দিলে তো এই দেখাবে, আমি তো এই করবো না, আমি তো রিং এর মতো ঘোরাবো, তাই না? হ্যাঁ জাস্ট একটা পাশ
হচ্ছে না তার। শুধু বিটা নিলাম, বিটাকে ডবল ক্লিক করেন, শেপে ঢুকে গেলাম, এই বরাবর একটা লাইন টেনে দেন এন্ড এই বরাবর একটা লাইন টেনে দেন, ওটাকে সিলেক্ট করেন, ডিভাইড করেন, মাঝখানের এইটাকে বাদ দিয়ে দিই, ল্যাব থেকে বেরোয় যান। ওকে, আর একটা কাট করা লাগবে, এখান থেকে আর একটা কাট করে দিলাম, ডিভাইড করে দিলাম, বেরোয় গেলাম। ওকে, এবার বি রে আনগ্রুপ করেন, এইটারে কিছু একটা ভুল করছি, ভুল শিখাইছি। আমার হচ্ছে বি এখান থেকে উপরে আসবে, এখান থেকে নিচে থাকবে, ওকে। বি রে সিলেক্ট করেন, দুইটা দাগ দিবেন, একটা এখানে এন্ড একটা দিবেন হচ্ছে একদম এর নিচের এর সাথে লাইনে। দেন পুরোটাকে সিলেক্ট করে ডিভাইড করে দিবেন। দেন ল্যাব থেকে বের হয়ে যান, বিটারে আনগ্রুপ করেন, এই অংশটাকে অ্যারেঞ্জ থেকে ফ্রন্টে দিয়ে দেন। বি অ্যাঙ্কারের মধ্যে ঢুকে গেছে, ঢুকছে না বি? পারফেক্ট ভাই। ইজি জিনিসগুলো জাস্ট কমপ্লিকেটেড করলে কমপ্লিকেটেড। আমি একেবারে জানতাম না এটা কিভাবে করে। ওই যে উইন করছে না, সে কি করছে দেখবেন, আমি কার্ডটা দেখাই সে কি করছে। হ্যাঁ, সে এই নিচে নিয়ে এইটারে সিলেক্ট করছে, করে ইরেজার টুল নিচে নিয়ে এই করছে, এই জন্য মেলে নাই ওর, ওই জন্যই যে একা বেকা শেপ আইছিল। আপনার যদি মনে করেন ওইও না করবেন, আপনি আর একটা কাজ করতে পারেন, সিম্পল একটা রেক্টাঙ্গুলার টুল নিয়ে উপর থেকে একটা রেক্টাঙ্গুলার দিয়ে দেবেন, না তাও হবে, আরো কষ্ট কমে গেল। তো ডিজাইনের মধ্যে অর্নামেন্ট ঢোকানো গেল। সেম প্রসেস যদি একটা ডিজাইন দেখায়, লাইক আমার এই ডিজাইনটার মধ্যে, ভাই আমি যদি বি অংশটা না কেটে ইয়ার অংশটাই কাটতাম, মানে কালোর অংশ, হ্যাঁ কি বলো, মানে এই যে অ্যাঙ্কার রে কাটবেন, হ্যাঁ এত কষ্ট করার কি দরকার, যে এটা সিম্পল শেডারে কাটবো। এই দেখেন এইখানেও কিন্তু অফসেট পাথ করা, তাকে দেখেন অফসেট পাত লাগবেই। অফসেট পাথ হচ্ছে টি শার্ট ডিজাইনে ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট থিং। অফসেট পাথ লাগবেই। এই ডিজাইনটা যদি পুরা ভালো করে দেখেন, ক্লায়েন্ট ক্যান রিজেক্ট দিছে জানি না, ডিটেইলিং যদি দেখেন, বার্লিনের উপরে কিন্তু স্ট্যাচুটা আছে, আবার নিচে যদি খেয়াল করেন বিল্ডিং এর সাথে কিন্তু পাশে আবার অফসেটের গ্যাপ আছে। এন্ড এটা করতে কত প্যারা করা লাগছে সেটা আমি জানি। এই ফন্টের নামটা কি? ওই ফন্টের নাম, ফন্টের নাম হচ্ছে হাই ভোল্টেজ। হাই ভোল্টেজ হাই ফন্টের নামই হচ্ছে এই টাইপের। আমরা এক কাজ করি, আমার অ্যাঙ্করের কালার আর হচ্ছে এসের কালার সেম করে দিই। বিউটিফুল লাইফে হচ্ছে অ্যাঙ্কার ঝোলাই দিছি। খারাপ লাগবে না, ভালো লাগবে। ভাই এইটাই একটা টি শার্টের উপর বসাই দিয়ে সেল করে দেওয়া যাবে না? হ্যাঁ, দেওয়া যাবে না কেন, আপনি যদি সেল করতে পারেন করবেন। ভাই আচ্ছা, আপনার যদি সেল করা আইকিউ থাকে আপনি সবকিছু সেল করতে পারেন। ভাই আমি যদি কার্টুন টার্টুন বানাই দিই, সেটা যদি ওকে, আমার অ্যাডভান্স ক্লাসে আমরা যেটা দিছি আমি আপনাদের প্রোভাইড করে দিই, পিএনজি উইং, এখান থেকে কোনো কিছু যদি নেন সেটা কপিরাইটেড না। এই সাইটের থেকে আপনি যাই নেবেন সব ঠিক। ভাই এটার কি রেফারেন্স দেওয়া লাগে ওখানে যখন আপ দেব? ইয়েস 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 ইয়েস, কন্টেস্টে আপলোড করার সময় হচ্ছে এন্ট্রি কন্টেইন স্টক ইমেজ নামে একটা আছে, ওখানে দিয়ে দেওয়া লাগে যে আমি এখান থেকে দিচ্ছি, বাট এটা কপিরাইট ফ্রি সাইট। এইখান থেকে আমরা আমাদের ডিজাইনের সবকিছু এখান থেকে নিই, এ টু জেড।
পিএনজি পিংওয়াইন PNGWING এই যে আমার ইসে যে ডিজাইনটা করা হয় যে লাগে দেখেন সেটা সবকিছু এখানে পেয়ে যাবেন হিটলার ভাইরও পেয়ে যাবেন ট্রাম্প ভাইরও পেয়ে যাবেন এখান থেকে কি যে কোনো ধরনের ইমেজ কিংবা পিএনজি পাওয়া যায়? হ্যাঁ ওখানে সব ধরনের ইমেজের পিএনজি পাওয়া যায় ও আচ্ছা আচ্ছা। বাট আপনি পিএনজি ইউজ করতে পারবেন না পিএনজি রে ভেক্টর করে তারপর ইউজ করতে হবে সরাসরি পিএনজি ইউজের কোনো পারমিশন নেই ডিজাইনার ওটা সরাসরি পিএনজি শো করবে না মেবি নাকি? শো করবে বাট পিএনজি ক্লায়েন্টে হ্যান্ড ওভারের সময় পিএনজির হচ্ছে দেওয়া যায় বাট হচ্ছে আপনি নিজের এআই এলিমেন্টে পিএনজি ইউজ করতে দেয় না আচ্ছা ডিকশন আছে জানি ভেক্টর করতে কতক্ষণ লাগবে 30 সেকেন্ড ইমেজ ট্রেস দিয়ে নাকি? কাইন্ড অফ ইমেজ ট্রেস দিয়ে ভেক্টর তো অনেকে বলে ভেক্টর ম্যাজিক হ্যান ত্যান শ্যানপ্যাস আমার ভেক্টর ম্যাজিক ভালো লাগে না ইমেজ ট্রেস দিয়ে করা যায় যদি ভাই, ইমেজ ট্রেসটা পুরোপুরি জানেন এক্সপ্যান্ড করলে ওটা কি হয়? ওটা ভেক্টরে তৈরি হয়ে যায় তাহলে তো এক্সপ্যান্ড করাটাই ভালো না? সাইম ভাই ইনি হচ্ছে আমার অ্যাডভান্স ক্লাসের স্টুডেন্ট ইনি একজন লয়ার আর কেন জানি না মনে হইছে লয়ারের পেশা হচ্ছে আর্নিং হচ্ছে তার হালাল হইতেছে না প্রচুর মিথ্যা বলা লাগতেছে সে আর করবে না তো জব ছেড়ে দিচ্ছে এখন ফ্রিল্যান্সিং এ ফোকাস করতেছে কোথায় মিথ্যা বলা লাগতেছে তার জবে লয়ার না প্রচুর Lawyer- মিথ্যা বলা লাগে স্বাভাবিক এখন ওই প্রফেশন নিয়ে পড়ছে এটা তো জানা ছিল যে এখানে মিথ্যা বলাই লাগবে মক্কেল অপরাধ করতে আরে বাঁচাই দিব একটা মানুষের মধ্যে ইমানের ফিল লেট আসতে পারে আগেও আসতে পারে তার মধ্যে এটা অবশ্য ঠিক মানে ভাইয়ের পুরা ফ্যামিলি উকিল ওই অনুযায়ী ভাই ওকালতি করছে বাট যখন প্রফেশনে ঢুকছে ভাবি হচ্ছে ধার্মিক মানে যখন বিয়ে হয়েছে তারপর থেকে ভাবির সাথে থাকতে 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 তার মন চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ। তারপরে হচ্ছে সে সিদ্ধান্ত নিছে যে তার আর্নিংটা তার কোনোভাবে তাল মনে হইতেছে না তো ব্যবসা করবে বাট ব্যবসা করতে বাসা থেকে দিবে না অ্যামাউন্ট তো সিদ্ধান্ত নিছে ফ্রিল্যান্সিং করে যদি ছোটখাটো একটা করতে পারে দেন হচ্ছে বাসা থেকে বলে একটা ব্যবসারও একটা ব্যবস্থা করবে মানে ওকালতি কেন ছাড়তেছি এটার একটা জবাবদিহিতা করা লাগবে না তার জন্য ফ্রিল্যান্সিং শিখতেছে কপাল ভালো বিয়ের পর ফ্রিল্যান্সিং শিখতেছে বিং অনেস্ট শুনবেন আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি মানে আমার মানে অনলি 1 মাস তখন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ হেদায়েত দেয় আমার বিয়ে হয়ে যায় তো তারপর 2 মাস পর থেকে আমার আর্নিং আসছে তো কোথায় জানি পড়ছিলাম যে বিয়ে করলে নাকি হচ্ছে আল্লাহ হেদায়েত দেয় আর্নিং আসে সবাই দেয় না ভাই সবার কপাল এক না ফাড়া কপাল থাকে মানুষের সে কষ্ট করে ভাই কারো কারো মনে করেন যায় বিয়ে করার পর বুঝলেন না আলহামদুলিল্লাহ আমার মানে আমার লাক খুলছে আমার বিয়ের পর এইতো ভাই আলহামদুলিল্লাহ ওকে ভাই আজকে আপনাদের মাথায় প্রেসার দিচ্ছি না সবাই একটু ফাইবারের অ্যাকাউন্টটা খুলেন কালকে আমরা গিগের ইমেজ তৈরি করা শিখবো এন্ড সাথে একটা করে ডিজাইন শিখবো প্রত্যেকদিন ভাই আমার ফ্রিল্যান্সারের অ্যাকাউন্টও নাই ওকে ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট নাই কালকে আপনারে স্টার্টের ক্লাস শুরু হওয়ার প্রথমে আমি খুলে দেব আচ্ছা ভাই ভাইয়া ফাইবার অ্যাকাউন্ট আছে বাট এটা ডাটা এন্ট্রির জন্য ছিল ওটা কি চেঞ্জ করা যাবে স্কিল চেঞ্জ করে দিলে সম্ভব হ্যাঁ কোনো ঝামেলা নেই আচ্ছা ঠিক আছে ভাই আমার ভাই ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট নাই ভাই ওকে ভাইয়া আমি একটা খুলে দেবো কালকে আপনারা দেখে দেখে সব খুলে নিতে পারবেন সেই কথা লিখতো ওকে প্রেজেন্টেশনের কাজ আমি প্রেজেন্ট করাই দিতেছি মনেই নাই প্রেজেন্ট করা কিভাবে ওকে যারা যারা নিউ আইসেন প্লিজ একটু রেজিস্ট্রেশন নাম্বার আমারে সেন্ড করে দেন আমি তুলে দিব ভাইয়া জি ভাইয়া ভাই আব্বু আসছে তো একটু আব্বুর সাথে বাইরে যাব আপনি ওকে ভাইয়া আমাদের ক্লাস শেষ ওকে ভাইয়া বাই ভাইয়া ওকে ভাই আল্লাহ হাফেজ আপনার রোল নাম্বার কত ভাইয়ের কোনো রোল নাম্বার নেই
যারা রেগুলার ক্লায়েন্ট তারা অটো পেমেন্ট পায়, মানে অটোমেটিক প্রেজেন্ট পায়, কারণ সবাইরে চিনি। ওকে ডান। তো যারা একটু নিউ জয়েন করছেন প্লিজ নিজের রেজিস্ট্রেশন নম্বরটা আমার একটু সেন্ড করবেন, তাহলে আমরা নেক্সট প্রসেসে যাইতে পারবো। না না না, আপনারটা হয়ে গেছে, আপনারটা হইছে, আর হচ্ছে জাহিদ ভাইয়েরটা হইছে, মিলু ভাইয়েরটা হয়ে গেছে। ভাই কালকে আপনারা সেন্ড করছিলাম ভাই দুইটা। ওকে ওকে ওকে, হ্যাঁ আমি দেখছি ভাই, অ্যাড করতে হবে, আমি অ্যাড করে নিব। আরে আমারটা কি হইছে? হ্যাঁ আপু, আপু ওয়েট, আমি কোন আপুরটা করছি, এক সেকেন্ড আমি চেক করব। সানজিদা আপুরটা করা শেষ, সুমনা আপুরটা এই যে তুলি নাই, এখনই তুলে দিচ্ছি। ভালো কথা, থ্যাংক ইউ আপু। এখানে তো সানজিদা দুজন। ওই নতুন আপুরটা তুলছে। আল্লাহ, ভাই আমি তো সাবিয়া সানজিদা। ওকে আপু টেনশন নিয়েন না, দুইজনই আছে। আর তিশা আপুরটা আমি এখন তুলতেছি। আপনাদের ফোন দিতে পারে হচ্ছে এলডিপি থেকে, যখন এটা আবার তারা ব্যাক নেবে তখন ফোন দিবে। হ্যাঁ কোনটা ব্যাক? মানে আমি যে ফাইল রোল প্রেজেন্ট করি, এটা তারা আবার ব্যাক নেয়, তারা আপনারে ফোন টোন দিয়ে একটু ভালো মন্দ জিজ্ঞাসা করতে পারে, ক্লাস কেমন লাগতেছে, হ্যান ত্যান। এন্ড যারা যারা আর্নিং করবেন তাদের তো অবভিয়াসলি ফোন দিবে। কালকে রাতের বেলা আর অ্যাডভান্স এক্সেলের ক্লাস নিচ্ছিলাম, তখন ওখানে তো সব হচ্ছে সিনিয়র যারা, মানে একজন হচ্ছে স্টুডেন্ট, শুধু একজন স্টুডেন্ট আছে অনার্স ফার্স্ট ইয়ারে। তো ঘটনা হচ্ছে আমি ক্লাস নিচ্ছি, এমন টাইমে আমি বুঝতে পারতেছি ফিডব্যাক নাই। আমি হঠাৎ করে হচ্ছে এক্সাম দিয়ে দিচ্ছি, বলছি যে না আজকে এক্সাম হবে। বিলিভ করবেন না, মানে আমরা ভাবতাম এতদিন যে ছোট বাচ্চারা আর স্টুডেন্টরা হচ্ছে ফাঁকিবাজ, মানে ওনারা যে বড়রা ফাঁকিবাজ, মানে বড়রা যে এত বড় ফাঁকিবাজ এটা আমি এক্সপেক্ট করিনি। ফাঁকিবাজের বাবা মা এক এক মানে এক এক করে নাম ধরে ডাকতেছি যে আপনি কি আছেন, আপনি কি আছেন, স্ক্রিন শেয়ার দেন, আসেন। মানে লাস্টে আমি দেখতেছি সবাই অ্যাক্টিভ, মানে 40 জনই অ্যাক্টিভ, কিন্তু একজন মানুষও কথা বলে। ওই যে আজকে আমাদের যেমন পৃথিবী ভাই এসে ডাকলো, অনেকে কথা বলে নাই, নাফিউল ভাই কথা বলে নাই, তারপরে আর কারে জন্য বলছিল কথা বলে নাই, মানে তারা অন করে থেকে গেছে কোথাও। এইটার জবাব দিতে আবার আমার করা লাগবে। ওই যে গতকালকের ঘটনা খুবই আজীব ছিল, আমি ডাকতেছি কেউ রেসপন্স করে না, পরে দুই একজন রেসপন্স করছে, তারপরে এখন রেসপন্স ভুলে করে ফেলছে হয়তো, এখন কিছু করতে পারতেছে না, বলে যে স্ক্রিন শেয়ার অন হয় না, স্ক্রিন শেয়ার অন হয় না। আরো কত কত কিছু দেখবো। আর পরে এক গ্রুপের টার্গেট ওকে ভাইয়া আমার ল্যাপটপের র্যাম তো 4GB, এখন কি আমি আরেকটা র্যাম লাগাই নিব? এখন আমি অনেস্টলি একটা কথা বলবো, তো আপনি যদি আপনার উপরে একদম কনফিডেন্ট থাকেন যে না আমি আর্নিং করব এন্ড আমি যেই টাকায় র্যাম কিনতেছি এই টাকা আমি তুলতে পারবো, তাহলে করো। ভাইয়া আমি তো কনফিডেন্স নিয়ে আসছি শেখার জন্য। ওকে তাইলে করতে হবে। হ্যাঁ এখন বাসা থেকে বললে তো আর এই মান্থে পিসি কিনে দিবে না, যে এক মান্থ টাইম লাগবে। বুঝছি, তো কাজ র্যাম আপগ্রেড করলে করতে হবে। জি ভাইয়া, কিসের র্যামের দাম বেশি না তো আই গেস, এই জন্য তো র্যাম নিব শুধু।
হ্যাঁ, আর পিসি আপগ্রেড দরকার নাই, পিসি নিজের টাকায় আর্নিং করে আপগ্রেড করবেন। আমি বলি আমার প্রথম পিসি কনফিগারেশন যেটা দিয়ে আমি আর্নিং শুরু করছিলাম, আমার i3 থার্ড জেনারেশন ছিল, 4 GB র্যাম ছিল, 1 TB হচ্ছে হার্ড ডিস্ক ছিল। আর হার্ড ডিস্ক তো ভাই সেই ছিল, তখন এসএসডিও ছিল না। এই দিয়ে আর্নিং করছি এন্ড তারপরে যে পিসি বিল্ড করছি। আমার এখনো মনে আছে ক্লায়েন্টের কাজ করতে করতে আমার পিসি ক্র্যাশ করতো, বন্ধ হয়ে যেত, মানে ইলাস্ট্রেটর আর নড়তো না। ভাই আপনাকে ফলো করব। তো মাথার মধ্যে একটা জিনিস ঢোকায় নেন যে নিজে আর্নিং করে নিজে পিসি বিল্ড করব, তাইলে দেখবেন ওই পিছন থেকে একটা পুশ পাবেন যে না আমার আর্নিং করতে হবে। বাট যদি ভাবেন বাসা থেকে তো পাবোই, তাইলে পসিবল না। তাও সকালে বাসায় বলছে, আব্বু শুনছে, কিছু বলেন নাই। আমার আব্বু আমারে সবসময় একটা জিনিস সাপোর্ট করতো, তোমার কাজের জন্য যা লাগবে তা করাই লাগবে। হ্যাঁ তো ভাই এমন একটা বয়স হয়ে গেছে যে চাকরি না করলেও আসলে সমস্যা, আবার বাড়িতে ফির মানে কি